ওকে, ফার্স্ট অফ অল তো আমরা এখানে যে কয়জন ক্লাস করতেছি, ঠিক আছে, আমাদের সবার লাস্ট ক্লাসে আমি সবাই মানে চ্যাট দেখি আর কি, চেষ্টা করি সবার চ্যাট দেখার জন্য। ইমিডিয়েট হয়তো বা আপনাদের আনসার গুলো দিই না আমি। বিষয়টা হলো যে আমার লিখতে একটু আলসেমি করে, ঠিক আছে, তো আমি মানে লিখতে আমার এতই আলসেমি করে যে আমি মানে লিখতে আমার ভালো লাগে না, আমার টাইপিং করতে ভালো লাগে, বাট আমি মোবাইলে মানে চ্যাট করতে আমার খুব বিরক্তিকর লাগে আর কি, ঠিক আছে, তো আমি সেজন্য লিখি না। তো বিষয়টা হলো যে আহ, বিশেষ করে এটা খুবই কমন প্রবলেম, বিশেষ করে মেয়েরা বেশি প্রবলেমটা ফেস করে। আমার নিজের ফ্রেন্ড আছে, তারাও অনেক ফেস করছে এই বিষয়টা। ইভেন আমি যে বুয়েটে ক্লাস করছি, তো বুয়েটে যখন আমি ক্লাস করছিলাম, আমার সাথে আমার বাম পাশে একটা মেয়ে ছিল। উনি হলেন যে মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অডিট অফিসার আর কি। আর আমার পিছনে যিনি ছিলেন উনি একজন মহিলা ছিল। তো উনি মোস্ট প্রবাবলি কোনো একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির সিনিয়র কোনো একটা পজিশনে ছিলেন। তো তাদের দুজনেরও আমি সেম প্রবলেম পাইছি, যে তারা যে জিনিসটা, যে প্রবলেমটা ফেস করে না, এটা হলো যে এক্সটেনশন নিয়ে, ঠিক আছে। এক্সটেনশনটা কি আসলে? এক্সটেনশনটা হলো যে কোনো একটা ফাইলের কোনো একটা ফাইলের হার্ট বলা যায় ওই এক্সটেনশনটা। তো আপনারা একটু জেনে রাখেন ওই এক্সটেনশন গুলো কি। যেমন আমরা যখন ওয়ার্ড ইউজ করি, তাই না, আমরা যখন ওয়ার্ড ইউজ করি, ওয়ার্ডের এক্সটেনশন কি হয়ে থাকে? ডকএক্স, তাই না, ডকএক্স অথবা ডিওসি। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কি, এটা একটা ওয়ার্ড ফাইল। আর টেক্সট ফাইল বলতে কি, টিএক্সটি, ডটের পর টিএক্সটি ফাইল লেখা থাকে, তাই না। আর সিএসভি ফাইল, কমা সেপারেটেড ফাইল। সিএসভি এবং সিএসভি এবং এই কি বলে যে এক্সএলএসএক্স এর ভিতরে বিস্তর পার্থক্য, ঠিক আছে। এক্সএলএসএক্স শুধুমাত্র এক্সেল ফাইলে, মানে এক্সেল সফটওয়্যার টুলের মাধ্যমে আমরা এটাকে, বা গুগলের স্প্রেডশিটের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে দেখতে পারি। বা সিএসভি ফাইল আমরা নোটবুকের মাধ্যমে দেখতে পারি, বা আদার্স অন্যান্য টুলের সাথে আমরা সিএসভি ফাইলগুলো দেখতে পারি। তো সিএসভিটা কি অ্যাকচুয়ালি? সিএসভি ফুল ফর্ম হলো যে কমা সেপারেটেড ভ্যালু, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা রো এর ভিতরে যে ভ্যালু গুলো আছে, এইগুলোকে, যে ডেটা আছে, প্রত্যেকটা ডেটাকে এজ এ ভ্যালু হিসেবে সে চিন্তা করতেছে। একটা কলাম থেকে আরেকটা কলামে ডাটাকে ডিফারেন্সিয়েট করার জন্য মাঝখানে একটা কি থাকে? কমা থাকে। বিশেষ করে সিএসবি জন্য, যেটা আমরা এক্সেলে দেখতে পারি না। এই যে আমরা এক্সেলে লিখলাম, এই যে এটা, এই সিএসবি তে এটা লিখলাম, হ্যাঁ, সিএসবি তে আমি যখন এটাকে ওপেন করব, ঠিক আছে, আমি এটাকে ওপেন করলাম, এটার ভিতরে দেখেন যে কোনো কোনো কমা নাই, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কনফিউজ থাকি, বাট আপনি যদি একটু নোটবুকে যান, ঠিক আছে, দাদা একটু জুম করলে ভালো হতো। এটাতে আসলে কিভাবে জুম করব? এগুলোতে কি জুম করা যায় এই জিনিসগুলোতে? এটার ক্ষেত্রে আসলে জুম কিভাবে করে আমি বলতে পারতেছি না, এটা বাট জুম আপনার করা যাবে না, এটা হচ্ছে এই ফোল্ডারের যে একটা একটা চেঞ্জ করতে একটা হবে। ম্যাগনিফায়ার আছে, আমি এটাকে কখনো ভাইয়া, ব্যবহার। আপনি কন্ট্রোল চেপে স্ক্রল হুইলটা উপরে দিকে স্ক্রল করেন, তাহলে জুম হবে। হ্যাঁ, এভাবে কন্ট্রোল জুম হবে। লোক ভাই যেভাবে বলছে, হ্যাঁ 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 দাদা, ঠিক আছে। হলে তো ডিটেলস হয়ে যায়। ও, বুঝতে পারছি। এইভাবে, আচ্ছা, ওকে, আমরা এখানে আছি বর্তমানে, এটাতে আছি, তো এটাকে যদি আমি ওপেন উইথ নোটবুক দিই, ঠিক আছে, নোটবুক দিলে সে ধরেন যে ওয়ার্ডপ্যাডে দিই, দেখি ওয়ার্ডপ্যাডে কি আছে। দেখেন এখানে ফাইলের কি অবস্থা দেখেন, দেখছেন, থানা কমা পপুলেশন, আরামবাগ কমা 12,000, মতিঝিল কমা 30,000, দেখছেন মাঝখানে কি কমাটা আছে। তো এটা হলো কি সোর্স কোড বলা যায়, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি ভিতরে অপারেশনটা কি হচ্ছে। এক্সেল তো সে ফর্মুলেট করে আমাকে দিয়ে দিচ্ছে যে এখানে কমা কমা দেখাচ্ছে না আর কি, হ্যাঁ, বাট এটা অ্যাকচুয়ালি এটার এক্সটেনশনটা এরকম। আর সিএসবি এর আরেকটা বিষয় হলো যে সিএসবি তে আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন, ঠিক আছে, ওই ডিজাইন কখনো টিকে না, মানে ওই ডিজাইনটা সেভ হয় না, ঠিক আছে। সিএসবি অলওয়েজ কি করে? শুধুমাত্র ভ্যালুর উপর কাজ করে সিএসবি। তো আপনি এক্সেল এর উপর যে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, আপনি সিএসবি ফরম্যাটে কিন্তু ওই ডিজাইনটা করতে পারবেন। তো আপনাদের ফার্স্ট অফ অল তো বুঝতে হবে যে আমরা যে ডেটা নিয়ে কাজ করতেছি, মূলত লাস্ট ক্লাসে যেগুলো ডেটা গুলো দেখিয়েছি, এগুলো সবগুলো সিএসবির উপর একটা, আর এক্সেল এসএক্স এর উপর, তাই না। এক্সেল এসএক্স এ কি থাকে? শীট থাকে, বিভিন্ন ধরনের শীট আছে।
তো শীট কোনগুলো বলা হচ্ছে? এই যে আমি আমি যদি এটাকে ওপেন করি, এই যে নিচে শীট 1 লেখা আছে, তারপর প্লাস দিলে শীট 2, প্লাস দিলে শীট 3, শীট 1, শীট 2। তো এইটা আছে, ঠিক আছে। বাট সিএসবি তে কিন্তু আমরা আমাদের শীট নাই, ঠিক আছে। আর সিএসবি টা কমপ্লিটলি ডিজাইনলেস, মানে এগুলোতে ডিজাইন করলে ডিজাইন থাকে না, ঠিক আছে। সে আমি ধরেন যে আমি এটাকে এইরকম সাইজ করে দিলাম, ঠিক আছে, এরকম সাইজ করে দিলাম, এটার উপর ডিজাইন অ্যাপ্লাই করে দিলাম, বোল্ড করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আহ, তে আমি এটাকে একটা টেবিল বানিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে একটু, ঠিক আছে, সে ডিজাইন করে সেভ দিলাম, সেভ হইলো এটা। আমি ক্রস দিলাম, বাট এটা অ্যাকচুয়ালি অন হয় না, মানে ওই ডিজাইন গুলো থাকে না আর কি, বিশেষ করে সিএসবি তে দেখছেন। আমি যাই ডিজাইন করি না কেন, ডিজাইন কিন্তু এখানে সেভ হচ্ছে না। কারণ কি, এটা এক্সটেনশনটা হলো যে সিএসবি এক্সটেনশন। আমি যদি এক্সেল এসএক্স এর যদি এই ডিজাইনটা করতাম, তাহলে এটা কি সেভ থাকতো, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? সে ধরুন যে আমি এখানে যদি ডিজাইন করি, এখন আমার ডিজাইনটা কিন্তু এক্সিস্ট করবে এই জায়গায়, ঠিক আছে। সে এতটুকু আমি ডিজাইন করলাম, এটাকে যদি আবার অন করি, ওইটা কিন্তু এক্সিস্ট করবে ডিজাইনটা। বুঝতে পারছেন? তো সিএসবি এবং এক্সেল এসএক্স এর ভিতরে পার্থক্যটা বুঝতে পারছেন। এখন আমি এখনো অনেক স্টুডেন্টদেরকে দেখছি, আমি কিন্তু ক্লাসের মাঝখানে মাঝখানে অনেক কিছু বলি, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই এই যে এক্সটেনশন ডিটেলসে যখন যাব, আমরা ডিটেলস এর মাধ্যমে যখন দেখি আমাদের ফাইলের, অবশ্যই যেন এক্সটেনশন গুলো যখন দেখা যায় এভাবে যেন আমরা অন করে রাখি। তো এটা কিভাবে, যারা উইন্ডোজ 10 আছে, যারা উইন্ডোজ 11 এ আছেন, তাদের শোতে গিয়ে কি করতে হবে, ফাইল নেম এক্সটেনশন এটা অন করে দিতে হবে, ঠিক আছে। এটা যেন অন থাকে, এটা অন থাকলে কি হবে, এই যে এখানে যে ডট সিএসবি, তারপর ডট পিডিএফ এই জিনিসটা দেখাচ্ছে, বা ডট আইপিওয়াইএনবি দেখাচ্ছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এটা না থাকলে কোন ফাইলটা কিসের জন্য, এই জিনিসটা কিন্তু আমরা জানতে পারবো না, তাই না। আপনি যখন একটা ফ্রিল্যান্স কাজ করবেন, সে ধরুন যে আপনাকে সিএসবি ফাইল দিল, আপনার এক্সটেনশন অনই নাই, তো আপনি বুঝতে পারতেছেন না এটা সিএসবি ফাইল নাকি এক্সএলএসএক্স ফাইল, ঠিক আছে। তো আপনি এটাকে পাইথনে কিভাবে অন করবেন, ডেফিনেটলি অন করতে পারবেন না, তাই না। তো ফার্স্ট অফ অল তো আপনাদেরকে ওই জিনিসটা জানতে হবে, যে কি, যে ফাইল নেম কিভাবে এক্সটেনশন অন করে। উইন্ডোজ 10 এও মোর ওভার এই ধরনের কোন একটা অপশন আছে আর কি, এই অন করে দেওয়ার আর কি। তো এইভাবে আপনারা অবশ্যই ডট সিএসবি, ডট পিডিএফ এই জিনিসটা দেখা যায় কিনা, এই জিনিসটা অবশ্যই এনশিওর করবেন নিজেদের পিসিতে। দেন আমরা আসি ফাইলের ভিতরে। ফাইলের ভিতরে ধরেন যে, আচ্ছা আমি এটা অন্য আরেকজনের ফাইলের ভিতর দেখাই। আহ, যার একটু সমস্যা হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি ভাইয়া আমার আপনার এখানে দেখান। উইন্ডোজ 10 আমি শেয়ার করবো ভাইয়া আমার ফাইলগুলো। বুঝি নাই, আরেকবার বলেন। ভাইয়া আমার উইন্ডোজ 10 ছিল, এক্সটেনশনটা দেখা যাচ্ছিল না, আমি অনও করতে পারছিলাম না, ওটাকে একটু শো করবো আপনাকে? হ্যাঁ সমস্যা নাই, স্ক্রিনটা শেয়ার করেন, আমি আমি দেখাই দিচ্ছি। জি ভাইয়া। ওইটা আচ্ছা কাদের কাদের সমস্যাটা হচ্ছে আপনারা একটু আমাকে একটু চ্যাটে জানান তো, যে এই মেসেঞ্জারে চ্যাটে, যে ইয়া, তো আমি তাদেরকে যেন একটু একজন একজন করে ডাকতে পারি আর কি, ঠিক আছে। আহ, ভাইয়া এখানে টাইপে দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমি মেইন ফাইলের সাথে এক্সটেনশন আচ্ছা এটা হলো যে আপনি ওই যে ভিউতে যান, হোম শেয়ার ভিউ 3 নাম্বার অপশন একদম উপরে টপে, হোম শেয়ার ভিউ। জি। হ্যাঁ ভিউতে ক্লিক করেন। ফাইল নেম এক্সটেনশন দাদা, ফাইল নেম এক্সটেনশন। ফাইল নেম ডান দিকে টিক চিহ্ন দেন, ওইটার উপরে টিক চিহ্ন, জি ভাইয়া চলে আসছে ভাইয়া। বুঝতে পারছেন? জি 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 ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন এখন তো আপনি বুঝতে পারবেন না কোনটা জি জি কিসের কাজ ভাইয়া করে। এখন ক্লিয়ারলি বুঝতে পারবো। জি ভাইয়া থ্যাংক ইউ। কারণ বিষয়টা কি, সে ধরেন যে আপনি অনলাইন থেকেও ইভেন যদি আপনি একটা মুভি ডাউনলোড করেন, যে আপনি একটা মুভি দেখতে চাচ্ছেন, MPG 4 টাইপের একটা মুভি, এখন যে এই মুভিটা কোথায় অন করবেন, ওপেন উইথ দিতে হবে না। তো আপনাকে অবশ্যই এক্সটেনশনটা জানা প্রয়োজন, যে এটা এই ক্ষেত্রে কাজে লাগে, এটা এই ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। নেক্সট আমরা একটু আসি যে আর কার কার সমস্যা হচ্ছে। কানিজ ফাতেমা মিতু, আপনি একটু স্ক্রিনটা একটু অন করেন। জি ভাইয়া।
ভাই শো করতেছে? হ্যাঁ, স্ক্রিনটা শো করতেছে। ভাই আমার প্রবলেমটা হচ্ছে ওই যে গতদিনের এই ইয়েটা ভাই, ওই যে আপনি একদম লাস্টে যেটা করাইছিলেন এটার ক্ষেত্রে ভাই হচ্ছে আপনি এই যে রিড এক্সেল এর এই যে এটা ভাই হচ্ছে ইরর আসতেছে। একটু নিচের দিকে যাই আমরা, একটু এটা তো ভাই আপনি যেটা ইরোরটাকে পুরোটাকে দেখেন, আমাকে পুরো ইরোরটা দেখেন একদম শেষ পর্যন্ত। ইরোরের শেষে কি বলতেছে? নো সার্চ ফাইল ও ডিরেক্টরি। তার মানে কি আপনি বুঝতে, এটা বাংলাটা কি? এটা বাংলা হলো যে সে কোনো ফাইল অথবা ডিরেক্টরি ওই লোকেশনে পাচ্ছে না, যেটা হলো যে ই-কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স, যেটা ডাটা সেট ভিতরে ফোল্ডারের ভিতরে আছে। আচ্ছা, আপনি আমার এখান থেকে ঠিক ভাই আছে কপি, ওই জিনিসটা তো বুঝতে পারছেন লাইনটা, যে আমার এখান থেকে না না আপনি ওই কোডে যান, কোডে যান, কোডের বুঝতে ওইখানে পারছি। যান, একটু স্ক্রল করে কোডের ওইখানে যান। ওই যে ওই লাইনটাকে হাইলাইট সেট থেকে জি ই-কমার্স ভাই ডট এক্সএলএসএক্স এই ফাইলটাকে, এটাকে হাইলাইট করেন জাস্ট, মানে সিলেক্ট করেন আর কি পুরোটাকে। না, ওই ডাটা সেট থেকে হ্যাঁ, এতটুকু ওই ডাটা সেট এক্সএলএসএক্স পর্যন্ত, পুরোটা না ডাটা সেট ডট এক্সএলএসএক্স, পুরোটা না। হ্যাঁ, এটার জি মানেটা ভাই বুঝতে পারছেন? এটা মানেটা কি? এটা মানেটা হলো যে ডাটা সেট নামে কিন্তু একটা ফোল্ডার থাকবে, তাই না? ফোল্ডারের ক্ষেত্রে জি কি এক্সটেনশন থাকে? এক্সটেনশন থাকে না, তাই না? যখনই কোনো এক্সটেনশন দেখবেন না, মানে ডট দেখবেন না, ডট সামথিং ওই ধরনের যদি না দেখেন, তার মানে ধরে নেবেন যে ইটস এ ফোল্ডার, ঠিক আছে? দেন জি ক্রস ভাই দিয়ে যে ই-কমার্স ডাটা, তার মানে কি ডাটা সেট নামক কোন একটা ফোল্ডারের ভিতরে এটা রয়েছে। এখন আপনার class7.ipynb, এই যে class7 নামের যে ফাইলটা, এই ফাইলটা কোথায় এবং ই-কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স ফাইলটা কোথায়, এই দুটো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ কি, আপনি এখন বর্তমানে ক্লাস 7 নামের যে ফাইলটা, এই ফাইলে আপনি কাজ করতেছেন, তাই না? এই ফাইলে কাকে নিয়ে জি ভাই আসতেছেন? কল করতেছেন ই-কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স কে কল করতেছেন। তার মানে কি আপনার দুটো জিনিস জানতে হবে, একটা হলো যে কি আমি এখন কোথায় অবস্থান করতেছি, আর আমি যাকে ডাকবো সে কোথায় আছে। যেমন আপনি জানেন যে, সে ধরেন যে আপনি আপনার আম্মুকে ডাকতেছেন, আপনার আম্মু এখন রান্নাঘরে আছে, আপনি জানতে পারতেছেন, তাই না? তো আপনাকে তো আপনার আম্মু যে যদি বাইরে থাকতো, আপনি যদি জানতেন যে সে বাইরে গেছে কোথাও, তাহলে কি আপনি ওনাকে ডাকতেন না, তাই না? তো ওই জায়গাটা আপনাকে দুটো জিনিস আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট অফ অল হলো যে আমি কোথায় অবস্থান করতেছি, সেটা হলো যে ক্লাস 7, আমি এখন ক্লাস 7 ফাইলে অবস্থান করতেছি। এই ফাইলে আমি কাকে নিয়ে আসতে চাচ্ছি? আমি ধরেন যে আমি এই ফাইলটাকে নিয়ে আসতে চাচ্ছি, তার মানে কি ওই ফাইলটা সম্পর্কে আমাকে জানতে হবে। তো আপনি এখন ফোল্ডারে যাবেন, সবার আগে আপনি নিজের এই ক্লাস 7 ফাইলটা কোথায় আছে এটাকে ফাইন্ড আউট করেন। এটা লেখা আছে ওই ডাউনলোডসে আছে, তারপরে ডাটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স 2024, এইটা কিন্তু ওই ফাইলটা না। কি কেন না, আমি কিভাবে বুঝলাম? এটাকে স্কিপ করে, এটাকে মিনিমাইজ করেন। কেন না, আমি এটা কিভাবে বুঝলাম বলেন তো দেখি? ওই যে উপরে লোকাল হোস্ট 8888 দেখছেন না? ওখানে লোকাল হোস্ট 8888, জি ভাই ওখানে কি নোটবুকস এর পরে কি লেখা আছে? ডাউনলোডস। নোটবুকস এর পরে কি জি লেখা আছে? ডাউনলোডস। ডাউনলোডস এর পরে কি ডাউনলোড লেখা আছে? ডাটা এন্ড। ডাটা এন্ড হ্যাঁ, আর ওইখানে যে পার্সেন্টেজটা দেখাচ্ছে, পার্সেন্টেজটা মিনিংটা হলো যে মাঝখানে একটা স্পেস আছে, ঠিক আছে? ওই স্পেসটাকে পার্সেন্টেজ দিয়ে ফিল আপ করা হয় কোন একটা পাথ হিসেবে, ঠিক আছে? তার মানে ওইটা পুরোটার নামটা কি? ডাটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স 2024 নামে কোন একটা ফোল্ডার আছে ডাউনলোডস এর পরে। তার মানে কি ডাউনলোডস এর ভিতরে কোন একটা ফোল্ডার আছে, এর ভিতরে ক্লাস 007 নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে ক্লাস 7 নামে একটা ফাইল আছে, যে ফাইলে আপনি এখন বর্তমানে কাজ করতেছেন। আপনি এখন বুঝতে পারছেন কোথায় যাবেন জি এখন? তাহলে তাহলে জি আপনি ওই ভাই লোকেশন, বুঝতে পারছি। হ্যাঁ ওই লোকেশনে যান। ওকে, আপনি এখন এখানে জি আসছেন। ভাই এখন এখান থেকে আপনি কাকে কাকে খুঁজতেছেন? এটাকে মিনিমাইজ করেন, আগে মিনিমাইজ করেন এটাকে। আপাতত এতটুকু আসছে, আমাদের এটার কাজ শেষ। এখন আপনি এখানে দেখেন ই-কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স, এই ফাইলটাকে আপনি খুঁজতেছেন, এই ফাইলটাকে আপনি কল করবেন, হ্যাঁ তাই না? ভাই এই ফাইলটা আপনার জি কই আছে? ওই ফাইল থেকে এখন ওইখানে যান, ওই ফোল্ডারে যান। এটা কই আছে? ওই ফোল্ডারের ভিতরে কোথায় আছে এটা? ওই ফোল্ডারের ভিতরে কি আছে এটা? ভাই এখানে তো যে ডাটা সেট ফাইলস যেটা ছিল আপনি ওটার ভেতরে তো থাকার কথা কিন্তু ওইখানে তো নাই। আছে ওইখানে? নাই নাই তো।
দেখেন, আপনি দেখেন, তারপরে স্ক্রল করে দেখেন, ডাবল ক্লিক করে স্ক্রল করে উপর নিচ করে দেখেন ওইখানে কোথাও পান কিনা ই কমার্স ডট ডাটা ফাইলটা আছে। না ভাইয়া, নাই তো। দাদা তাহলে আমি তাহলে এটা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আপনি কথা আপাতত এখন না, আপাতত ওনার প্রবলেমটা দেখাই, ওনাকে একবার রুট লেভেল থেকে দেখাই, ঠিক আছে? ওকে, এখন সে ধরেন যে জি আপনি ভাইয়া। ব্যাক করেন, কোথায় আছে আপনি? ওইখানে যেহেতু নাই, কোন না কোনো একটা জায়গায় তো আছে, বা কোথাও রাখছেন, আপনাকে মনে পড়তেছে ওই ধরনের ফাইলটা আপনি কই রাখছেন? ভাইয়া আমি তো আচ্ছা এটা আপু, আপনি কি ওপেনই করতে ডাটা পারছিলাম না। ডাটা কি ভাই আপনি আপনি ডাউনলোড এখানে, করছেন আপু? হ্যাঁ ভাই আমি ডাউনলোড, আপনি কি আমি ডাউনলোড হচ্ছে করছেন ওই আপনাকে ফাইল? কি দেখাচ্ছি। কোথাও কি এই যে ডাউনলোড এখান করছেন? থেকে তো এখান থেকে তো ভাই আপনি দিছেন না, আপনি ক্লাসরুমে দিছেন। এটাতে ভাই হইতেছে ফোল্ডারটা তো শো করতেছে, বাট হচ্ছে এটাতে কোনো ধরনের কিছু আসতেছে না। এটা যদি কোনো কিছু দিয়ে ওপেন উইথ দিয়ে এটা, মানে আমি বুঝতেছি না যে এখানে ওই যে থ্রি ডটে গিয়ে এই ফাইলটা ওপেন কিভাবে করব। দাদা এটাই বলতেছিলাম, উপরে থ্রি ডটে আপু ডাউনলোডই করে নাই ওই ডাটা সেটটা। ডাউনলোড করে ট্রানজিট করেন। শুনেন শুনেন, আমি ডাউনলোড আপনাকে বলি, এটাকে বড় করেন, মিনিমাইজ, এটাকে বড় করেন, মানে ওই এটাকে পুরো ফুল উইন্ডো করেন, ব্যাক করেন, ওইখান থেকে ব্যাক করেন, ক্রস করেন, কাটেন কাটেন কাটেন। জি বাম ভাইয়া। বাম পাশে কাটার জন্য আছে, বাম পাশে, ওইটা না, আপনি তো পুরোটা কেটে ফেলছেন। আবার ওইখানে যান, বাম পাশে কাটার অপশন ছিল, আপনাকে যখন কাটতে বলবো আপনি একটু বুঝে শুনে কাটবেন, ঠিক আছে? কারণ ওখানে তো কাটার অপশন আছে, আপনার ডিরেক্টলি না মানে বুঝে মিনিমাইজ, কাটতেছেন। ও আচ্ছা, এটার কথা বলতেছেন ভাইয়া? এই যে এখানটার কথা ক্লাসরুমে বলতেছেন? ক্লাসরুমে যান। ও আচ্ছা। আহ, আপনি একটু ড্রাইভে যান, ড্রাইভ থেকে একটু ডাউনলোড করেন, ড্রাইভে যাওয়ার জন্য বলতেছি। আপনি ড্রাইভে যান, ড্রাইভে ক্লাসরুমে যান। তো এখানে এটাকে এটাকে ইয়ে করেন, ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন এটাকে। ক্লাস ক্লাস ওয়ার্কে যান, এখানে না, আচ্ছা এখানে, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন ওইটার উপর, ডাটাসেট ডট জিপে ক্লিক করেন। ডাটা সেট। হ্যাঁ, ওইখানে ডট, জি ডান ভাই। দিকে ডট আছে না, তিনটা ডট, ডান দিকে তিনটা ডটে ক্লিক করেন। ওপেন উইথ নিউ উইন্ডো। ওই যে ডাউনলোডের অপশনটা আসছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ভাই এবার কি দিলে আসবে? একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আগে ডাউনলোড হয়েছে কিনা দেখেন। ডাউনলোড হয়েছে, ওই ফোল্ডারে যান, এটা কই ডাউনলোড হয়েছে, ওইখানে ক্লিক করবেন না, ওইখানে ক্লিক করবেন না, ঠিক আছে? শুনেন, এটা কাটেন, এটা কাটেন, আপনার ব্যাড প্র্যাকটিস করতেছেন। ওইখানে যান, ডাউনলোডসে যান, ডাউনলোডসে ক্লিক করেন, ওইখানে না, একদম উপরে টপে যে ডাউনলোডস আছে ওইটা না, একদম উপরে, আবার ডান দিকে আপনার যে কে লেখাটা আছে না, কে লেখার বাম পাশে, আমি কে লেখাটা বুঝতে পারতেছি না। ও আচ্ছা, একদম ডান দিকে এখানে। জি কে ভাই, লেখাটা এখানে ডান দিকে, ডাউনলোড। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন, ওয়েট। এখন ওই যে ওইখানে একটা ফোল্ডারের মতো একটা ডিজাইন আছে না, ওই ডিজাইনে ক্লিক করেন। ওইখানে না, ওইটা ওইটা না, ডান দিকে ডিজাইন। এটা এটা ভাইয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটা, শো ইন ফোল্ডার, অলওয়েজ ওইভাবে ক্লিক করবেন। এখন এটা কই গেছে? এখন ডাউনলোডসে আছে, এটাকে কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন এটাকে। এখন এটাকে জি ভাইয়া, কোন একটা করছি। ফোল্ডারে নিয়ে যান, কোন একটা ফোল্ডারে যান, যে ফোল্ডারে রাখতে চাচ্ছেন ওই ফোল্ডারে যান।
ডাবল ক্লিক করেন, ক্লাস 7 এর ভিতরে যান, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি। ওকে, এটা একটা জিপ ফাইল, এই ফাইলের ভিতরের ফাইলগুলোটা অ্যাক্সেস করতে হবে, তাই না? রাইট ক্লিক করেন, জি ভাইয়া। রাইট ক্লিক, ও এক্সট্রাক্ট অল, হ্যাঁ ক্লিক করেন, এক্সট্রাক্ট দিব ভাইয়া এটা। হ্যাঁ এক্সট্রাক্ট দেন, ক্রস করেন, কাটেন, এটা কাটেন, এই লেআউটটা কাটেন। হ্যাঁ, ডাটা সেট নামে একটা ফোল্ডার আসছে না, দেখেন ওই যে, জি ভাইয়া আসছে ওটা এখানে। না, ওটা তো জিপ ফাইল, ওটা তো জিপ ফাইল, ফোল্ডার। ফাইল এবং ফোল্ডারের ভিতরে পার্থক্য বুঝতে পারতেছেন না এখনো? ফোল্ডারের ভিতরে মাল্টিপল ফাইল থাকে, আর ফাইল মিনস একটাই, আপনার ওটা জিপ করা একটা ফাইল, যেটা একটা ফাইল জি হিসেবে কাউন্ট করতেছে, বুঝতে পারছেন? আপনাকে জি বলতেছি আমি, ডাটা সেট নামে একটা ফোল্ডার আসছে, ফোল্ডার কোনটা তাহলে? ওই যে উপরেরটা ভাইয়া। না না, এই যে এটা, ওইটা তো জিপ নিচেরটা। ফাইল। আপু আপু আপনি কি নিচেরটা। খেয়াল নিচেরটা, করেন হ্যাঁ ভাইয়া আপনার নিচেরটা। আপনার ডান পাশে টাইপ লেখা আছে, টাইপ বরাবর দেখেন, ওখানের মধ্যে লেখা আছে কোনটা কোন ধরনের ফাইল বা কোনটা কোন আচ্ছা, ফোল্ডার। হ্যাঁ, এই জিনিসটা একটু শিখে রাখেন, ঠিক আছে? জিপ টাইপের যত কিছু আচ্ছা আছে, ওইটা হলো যে এজ এ ফাইল হিসেবে ওটাকে কনসিডার করা হয়, বুঝতে পারছেন? জি তার মানে কি, ভাইয়া। ফাইল কিন্তু একটাই, সিঙ্গেল, মানে ব্যাচেলর পার্সনদের মতো আর কি, বুঝতে পারছেন? আর ফোল্ডার কি? জি ফোল্ডার হলো যে মায়ের মতো, ওনার অনেক সন্তান আছে, ভিতরের ফাইলগুলো এক একটা সন্তান ধরে নেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে কি, ডাটা জি সেট ভাইয়া। ফোল্ডার, আমি ফোল্ডারের কথা বলতেছি। আপনার জিপ থেকে কি করে এক্সট্রাক্ট করে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে, যে ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে। এখন ওই জিপটা কেটে দেন, জিপ ফাইলটা কেটে দেন, ডিলিট করে দেন। জিপটা কেন করা হয় আমি আপনাদেরকে বলছিলাম না, জিপটা কেন করা হয়? আমি আপনাদের ফর লুপে শিখেছিলাম না জিপটা কেন করা হয়? জিপটা করা হয় জি এই ভাইয়া। কারণে, যখন মাল্টিপল ফাইল আছে, আমি কোথাও একটা জায়গায় মুভ করতে চাচ্ছি, অনেকগুলো ফাইল, আমি প্রতিবার একবার করে প্রত্যেকটা ফাইল মুভ না করে একবারে আমি ফাইলগুলোকে মুভ করতে চাচ্ছি, তখন আমি কি জিপ করব? সে ধরেন যে আপনি এই পুরো ফাইলটাকে, এই পুরো যত ফাইল ফোল্ডার আছে সবগুলোকে একটা জিপ করতে চাচ্ছেন, একটা ফাইল হিসেবে কনসিডার করে কোথাও মুভ করতে চাচ্ছেন, তখন কি করবেন? তখন জিপ ফাইল করবেন। সে ধরেন যে ওখানে ইয়ে করেন, কন্ট্রোল এ ক্লিক করেন, কন্ট্রোল এ দিলে কি হবে? পুরোটাই সিলেক্ট হবে। সিলেক্ট হয়েছে? জি রাইট ভাইয়া, ক্লিক করেন, বুঝতে পারছি। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, দেখেন কম্প্রেস টু ও জিপ ফাইল নিয়ে যান, জিপ ফাইল হইলো এটা, এন্টার দিয়ে দেন, জাস্ট এন্টার, বা কোথাও ক্লিক করেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, তার মানে কি, ঢাকা থানা নামে কোন একটা জিপ ফাইল ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছেন? ইটস এ ফাইল, জি ইটস ভাইয়া। নট এ ফোল্ডার, বুঝতে পারছেন? ওইটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এবং ওইখানে এজ এ ফোল্ডার হিসেবে ওইটাকে ক্রিয়েট করতে পারবেন ভবিষ্যতে। তার মানে কি, আপনি আপনার রিসার্চের কাজ, আপনি যদি এখান থেকে যদি কাউকে পাঠান, আপনি কি ওনাকে 10-15টা ফাইল পাঠাবেন? ধরুন যে আপনি আপনার প্রফেসরকে ফাইল পাঠাইতে চাচ্ছেন, আপনার রিসার্চের ফাইল, আপনার ওখানে পাইথন ফাইল আছে, এক্সেল এর ফাইল আছে, আপনার আরো অনেক ফাইল আছে, তাই না? রিলেভেন্ট ফাইল আছে না অনেকগুলো? এর সাথে ধরেন যে হোয়াইট পেপার জি আছে, আপনার পেপার আছে, এই বিবলিওগ্রাফি ফাইল আছে, অনেক ফাইল আছে। আপনি কি তাকে একটা করে জিমেলে অ্যাড করে দিবেন, নাকি একটা ফোল্ডার হিসেবে বানাই দিবেন তাকে? একটা হ্যাঁ, ফোল্ডার একটা ফোল্ডার হিসেবে বানিয়ে দিব। জিপ করে দিবেন তাকে, বুঝতে পারছেন বিষয়টা? তো আমি ওখানে জি জিপ ভাইয়া, করে বুঝতে দিচ্ছি। পারছি। তো যখনই জিপ দেখবেন তখনই কিভাবে অন করবেন, বুঝতে পারছেন এবার? যে রাইট ক্লিক, জি এই যে ভাইয়া। এখানে যে ডাউনলোড করতে হয়, জিপ ফাইল কিভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হয়, এটা একটা শিখছেন, বুঝতে পারছেন? ফাইল জি এবং ফোল্ডারের ভিতরে কি পার্থক্য, এটাও তো শিখলেন, তাই না? এখন বুঝেন জি যে ভাইয়া। আপনি এখন পাইথনের কোন ফাইলটাতে আছেন, ক্লাস 07 ফাইলটা আছেন, ওই ফাইলটা সিলেক্ট করেন, জি আমাকে দেখান ওইটা কোন ফাইল। ওইটা হলো যে এই ফাইলটা। আপনি সব সিলেক্ট জি ভাইয়া, করতেছেন কেন? এটা না ভাই, হ্যাঁ, এটা। এখন ক্লাস 07 নামে কোনো একটা ফাইলের ভিতরে আপনি কাজ করতেছেন, পাইথনের ফাইলের ভিতরে। জি ওই ফাইলটা হলেন যে, সে ধরেন যে ওই ফাইলটা আপনি, এখন ওই ফাইলে আপনি আরেকজনকে কল করে নিয়ে আসতেছেন আরেকটা জায়গা থেকে ইনফরমেশন,
ঠিক আছে, তাহলে আরেকটা জায়গা থেকে যদি ইনফরমেশন নিয়ে আসেন, সে ধরেন যে একটা দোকান থেকে একটা বিস্কুট নিয়ে আসতে চাচ্ছেন, দোকানটা যদি একটা ফোল্ডার হয়, দোকানের ভিতরে বিস্কিটটা একটা ফাইল, তাই না? তো দোকান তাহলে জি কোনটা হবে? ই কমার্স ডট ফাইলটা কি? একটা বিস্কুট। তাহলে এই বিস্কুটটা কই? আমাকে খুঁজে দেখেন, এই বিস্কুটটা কই আছে? ক্লিক এই যে করেন, এটার দোকান ভেতরে। এটার ভিতরে আছেন, তাই না? এখন এটা কই আছে? আচ্ছা, এটা ওপেন করার দরকার নাই, আপনি আগে ডিরেক্টরি বুঝেন, ঠিক আছে? জি আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যে ডিরেক্টরি, ফোল্ডার, ফাইল, ঠিক আছে? ডিরেক্টরি কোনটাকে বলা হয়? ডিরেক্টরি কোন একটা ফোল্ডার বা ফাইলকেও আমরা ডিরেক্ট এজ এ ডিরেক্টরি হিসেবে আমরা কনসিডার করতে পারি, আবার একটা পাথকেও আমরা ডিরেক্টরি হিসেবে কনসিডার করতে পারি, ঠিক আছে? ডিরেক্টরি অনেকভাবে এটাকে কনসিডার করা যায় জেনারেলিস্টিক ভাবে, ঠিক আছে? বাট আমরা যারা সিসি ব্যাকগ্রাউন্ডে বা আইটি ব্যাকগ্রাউন্ডে যারা ডেভঅপস নিয়ে কাজ করি বা যারা লিনাক্স নিয়ে কাজ করি, তারা সবচেয়ে বেশি আমরা ডিরেক্টরি বেশি বলতে থাকি। ওইখানে যদি আমরা ফোল্ডার বলি অনেকে হাসে, ঠিক আছে? ফোল্ডার শুধুমাত্র উইন্ডোজ 10 এ এক্সিস্ট করে, অন্যান্য জায়গায় ফোল্ডার বলতে কিছু নাই, ওইখানে ডিরেক্টরি বলা হয়, ঠিক আছে? তো এটা জি একটা। এই ই কমার্স ফাইলটা কই আছে? ডাটা সেট আপনার ক্লাস জি 7, ভাইয়া। আপনার ক্লাস 7 ফাইলটা কই আছে? এটা আগে বের করেন, ক্লিক করেন ওইটার উপর, ক্লাস 007 ওইটার উপরে ক্লিক করেন, ওইখানে আছে ক্লাস 07 এর ভিতরে, তাই না? এখন এখান থেকে জি কোথায় ঢুকতেছে? আগে একটা ফোল্ডারের ভিতরে ঢুকেন, ডাটা ডাটা সেট সেট। ফোল্ডারের ভিতরে ঢুকেন, একটা ফোল্ডার গেল, ওয়েট, একটা ফোল্ডার গেল। তার মানে আপনি জি কল্পনা করতে থাকেন যে আমি ক্লাস 07 এ আছি, আমি স্ল্যাশ দিয়ে আমি কোথায় ঢুকলাম, চোখ বন্ধ করে কল্পনা করতে থাকেন যে আমি ডাটা সেট নামক একটা ফোল্ডারের ভিতর ঢুকছি। আপনি এটা জি মাথায় ঢুকে ভাইয়া। রাখেন। এখন ডাটা সেটের ভিতরে ক্লিক করেন, আবার ক্লিক করেন, এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে। হ্যাঁ, এখন ডাটা সেট নামক একটা ফোল্ডারের ভিতরে আমি কিছুক্ষণ আগে মেমোরিতে সেভ করে রাখছিলাম কি একটা ডাটা সেটের ভিতরে, ফোল্ডারের ভিতরে ঢুকছি। আবার এর ভিতরে তো একটা ডাটা সেট ফোল্ডার আছে, ওইটার ভিতরে ঢুকলে আমি ই কমার্স ফাইলটা পাচ্ছি। তার মানে আমার কয়টা ফোল্ডার এখানে, কয়টা ফোল্ডারের ভিতর ঢুকে আমি অ্যাক্সেস পাচ্ছি ই কমার্স ডাটাটা? দুইটা দুইটা ফোল্ডারের ভিতর। দুইটা তাহলে ফোল্ডার। জি তাহলে আপনার ওই যে পাইথনের যে ফাইলটা আছে ওই ফাইলে যান, ওই ফাইলে যান। হ্যাঁ, এখানে আপনার তাহলে কি হবে? লিঙ্কটা আপনি বুঝতে পারতেছেন কি লিখবেন এখানে? সবকিছু ঠিক আছে, কোন জায়গাটাতে ভাই। আপনার চেঞ্জ হবে? এই জায়গায় ভাই কনফিডেন্টলি, ডাটা সেটটাকে তাহলে দুইবার দিতে হবে, না এক্স্যাক্টলি হলে দুইবার। ক্লাস 7 দিতে হবে? হ্যাঁ, জি জি হ্যাঁ, ভাই, বুঝতে পারছি, দেন দুইবার দেন দেন দিতে হবে। ডাটা সেটকে দুইবার লিখেন, এক্স্যাক্টলি জি ভাই, এটা কি রান দিব? কাজ করবে। হ্যাঁ, রান দিয়ে দেখেন। জি ভাই, আসছে এবার। এখন এখন আরেকটা জিনিস বুঝি, এটা হলো যে ফরওয়ার্ড সেকশন, বুঝতে পারছি। আপনি ওই ফোল্ডারে যান, ওই ফাইলে যান, এই ফোল্ডার, হ্যাঁ ফোল্ডারে যান। আপনাকে এই জিনিসটা প্র্যাকটিস করতে গিয়ে মানে টাইমটা অনেক চলে গেল, সমস্যা নাই, এই জিনিসটাই আসলে সবার জানতে হবে, ঠিক আছে? যারা জানতে পারছেন তাদের জন্য এটা অনেক বোরিং লাগতে পারে, বাট এই জিনিসটা অবশ্যই আমি শিখাইতে চাচ্ছি। কারণ বিষয়টা হলো যে ভিজুয়ালাইজেশন পার্টটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ ভিজুয়ালাইজেশন পার্টটা খুবই সোজা, বুঝতে পারছেন? কারণ কপি পেস্ট করবেন, বাট হ্যাঁ আপনি প্রথম স্টেপটাই যদি আপনি না নিতে পারেন, একটা বাচ্চা যদি হাঁটার সময় তাকে যদি কেউ যদি সে যদি হাঁটতে যদি না শিখে, তাহলে কি সে দাঁড়াতে শিখতে পারবে? সে কিভাবে দাঁড়ায় সে তো এটা জানে, কারণ কি তার চোখ আছে, সে বুঝতে পারতেছে আমি কিভাবে দাঁড়াবো, বাট কিভাবে দাঁড়াইতে হয় তার তো দুইটা পা সচল করতে হবে না, দুইটা পা তাকে ইয়া করতে হবে। তো ওই হেল্পটা যদি সে না পায় তাহলে কিন্তু হবে না। আর ওইটার জন্য হেল্প করে কি, নয় মা হেল্প করে, নয় বা দুজনে মা বাবা দুজনে হেল্প করে, তাই না? ওই জিনিসটা ফার্স্ট জি স্টেপটা অবশ্যই নিতে হবে। এখন সে ধরেন যে আমি এই ডাটা সেটটাকে কপি করেন, এই ফোল্ডারটাকে কপি করেন, কপি করছেন, জি কপি করে ক্লাস 7 থেকে বের হন, ক্লাস 7 ফোল্ডার থেকে বের হয়ে ইয়া ফোল্ডারে চলে আসেন, হ্যাঁ ওই ফোল্ডারটাতে চলে আসেন, ব্যাক ফোল্ডারে। হ্যাঁ, এখানে এখানে এটাকে পেস্ট করে দেন, কোনো একটা জায়গায় রাইট ক্লিক করে কোনো একটা জায়গায় পেস্ট করে দেন।
হ্যাঁ, এখন এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? এখন ধরেন যে আপনি আপনি কোন ফাইলে পাইথনের কাজটা করতেছেন? হ্যাঁ, আমি হইতেছে এখন যদি করতে হয় তখন আপনি এবার আগে ভাইয়া হচ্ছে আমি শুনেন, আপনাকে আমি কি বলছি প্রথমে, সবার আগে তো আপনি কোন ফাইলে কাজ করতেছে ওইটা আগে জানতে হবে। আপনার পাইথন ফাইলটা কই বা আপনি কোথায় আছেন? হ্যাঁ, এই যে এটাতে কাজ করতেছি, এখানে ডেটা নাই, এন্ড বিজনেস অ্যানালাইসিস আপনার এটাতে। এখানে নাই। আপনি আছেন হলেন যে ক্লাস 007 এর ভিতরে ক্লাস 7 নামক ফাইলটাতে। ক্লাস 007 এর ভিতরে ঢুকেন, ক্লাস 007 ফোল্ডার ভিতর ঢুকেন। কই আছেন আপনি? ক্লাস ঢুকছি 07 নামক একটা পাইথন ফাইলে আছেন। ক্লাস জি 07 এই ফাইলটা আপনি নিজে হিসেবে ধরে নেবেন। এটা একটা আপনি এই ফাইলটার মাধ্যমে তো যে কোনো ফাইলকে কল করতে চাচ্ছেন, তাই না? তার মানে কি প্রাইমারি আপনার কোনটা জানতে হবে? আপনি কোথায় অবস্থান করতেছেন, মানে কি আপনার পাইথনের যে কোডটা লিখতেছেন এই কোডটা কোন ফাইলে লিখতেছেন, ওই ফাইলটা কোথায় অবস্থান করতেছে, বুঝতে পারতেছেন? ফার্স্ট জি ভাইয়া, বুঝতে আপনাকে পারছি। আইডেন্টিফাই করতে হবে আপনার কোন ফাইলটা আছে। আপনার যে পাইথনের যে ফাইলটা, ওই ফাইলটা কই আছে, এটা কোনটা বলেন, পাইথনের ফাইলটা কোনটা? হ্যাঁ, পাইথনের ফাইল তো এই যে এটা যেটা হচ্ছে কাজ করতেছিলাম। হ্যাঁ, ওটা কনফিডেন্টলি বলেন কোনটা, ওটা সিলেক্ট করে দেখান আমাকে ভাইয়া, এই যে কোনটা। ক্লাস, এই যে এটাতে ভাইয়া, ওইটা ক্লাস তো জিরো ফোল্ডার, জিরো সেভেন এটার ভেতর। আমি আপনার ফাইলটা জানতে হ্যাঁ, আর চাচ্ছি। ফাইল ভাইয়া এটা, এই যে ক্লাস 07 এটা হচ্ছে ফাইল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ফাইলটা আপনি নিজে মনে করবেন, ঠিক আছে? যে কোনো সময় আপনি ডিরেক্টরি নিয়ে যখন কাজ করবেন, এই ফাইলটা আপনি নিজে হিসেবে ধরে নেবেন। এই ফাইলটা থেকে আপনি কাকে কল করবেন, ওই পিছনে যেটাতে আছে ওইটাতে কল করবেন। তার মানে আপনি কি ফোল্ডার এই ফাইলটা কই আছে এখন? ক্লাস 07 ফাইলটা কই আছে? ক্লাস ক্লাস 007 নামক ফোল্ডারে আছে 007। না? জি হ্যাঁ, জি এখন আপনি যদি ই কমার্সের ওই ফাইলটা যেটা মাত্রই কিছুক্ষণ আগে কপি পেস্ট করছেন, ওই ফাইলটা যদি অ্যাক্সেস করতে চান, এই ফোল্ডার থেকে আপনাকে বের হইতে হবে, তাই না? বের হইতে জি হবে কিনা ভাইয়া, বলেন? বের হন, এখান থেকে বের জি হন, ভাইয়া। একটা করে বের হন। হ্যাঁ, এই যে একটা করে বের হইছেন, এখন পাইথন ফাইলে যান, পাইথন ফাইলটাতে যান। ওইটাতে না, যেখানে কাজ করতে জুপিটার নোটবুকে জুপিটার নোটবুকে যান। জুপিটার নোটবুক আচ্ছা, জুপিটার নোটবুক বুঝতে পারছি। ব্রাউজার। আরে এটাকে কাটলেন কি জন্য? আপনার তো ওইটা থাকা উচিত ছিল, ওইটা থাকলেই তো ভালো। ওকে, আপনি আবার আচ্ছা, আপনি ক্লাস 7-এ যান আবার। আপনাকে বলি, আপনি কাটবেন না, আমি আপনাকে কাটতে বলছি? মিনিমাইজ করার অপশন আছে, ইয়া করার অপশন আছে। একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করেন, ঠিক আছে? এত অস্থির হইলে জি হবে না, ভাইয়া, ঠিক আছে? এত অস্থিরতা দেখায় লাভ নাই, ঠিক আছে? আপনি পারবেন কি পারবেন না, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যতক্ষণ না পর্যন্ত ফাইনালি এক্সিকিউট করতে পারবেন না, ঠিক আছে? আপনি এখন কোন ফাইলে আছেন? ক্লাস 07 ফাইলটা আছেন, ওই ফাইলটা কোনটা? ফাইলটা আগে খুঁজেন, আমাকে দেখান, সিলেক্ট করে দেখান। এই যে এটা এই ফাইলটা কই আছে? ক্লাস ক্লাস 007 007 এর ফোল্ডারে আছে। ভিতরে। এই ফোল্ডার, এই ফাইল থেকে আপনি কোন ফাইলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন? ই কমার্স ফাইলটা যেটা আপনি কপি পেস্ট করছেন, ওই ফাইলটা কই আছে? ওই এই ফাইলটা কি ফাইলটা এখানে, এইটা না, কপি এখানে পেস্ট এই করা ফাইলটা। ফোল্ডারটার ভিতরে, এটা হচ্ছে ক্লাস 007 এর ভিতরে আছে। কপি পেস্ট করা মানে ফাইলটা এটার ভিতরে আপনি আমার কথা বুঝতে পারতেছেন না? আপনি বুঝতে পারতেছেন না কোনটা কোনটা করে আসছেন? আপনাকে কিছুক্ষণ আগে জি কপি ভাইয়া, পেস্ট করে কোথায় রাখতে বলছি? ওই ফাইলটা কোনটা? এটা তো ডাউনলোড করা ফাইল, ডাটা সেট যেটা। হ্যাঁ, এটা যে কপি পেস্ট করে, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। এখন এরকম হলে আমি এই যে আপনাকে ভাই, শিখাইতে এখানে পারবো বলে? এই এখানে যে ভাই, এই যে ডাটা এন্ড বিজনেস এখান থেকে অ্যানালাইসিস এখানে। এই যে এই বিষয়টাই শুনেন, আমি আপনাদেরকে বলি। আপনি যদি বলেন যে আমি খুঁজে পাচ্ছি না, আপনি কপি পেস্ট করার পর কি এই ছোট ছোট বিষয়টা, আপনি যদি এর ভিতরে যদি আপনি আপনি এর ভিতরে যদি হারিয়ে যান, তাহলে আমি আপনাকে কিভাবে শেখাবো বলেন? বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আপনি হারাইতে পারবেন না। আপনাকে তো কোনো কিছু মুখস্থ করতে বলতেছি না, আপনাকে জাস্ট মনে রাখতে বলতেছি। আপনি যদি এটা কিছুক্ষণ পর ভুলে যান, আমার কোনো অসুবিধা নাই তো। যখন প্রয়োজন পড়বে তখন যেন আপনি মনে করতে পারেন। কিছু ক্লাস 007 ফাইলের ভিতরে যে ডাটা সেট ফোল্ডারটা ছিল,
ওইটা হলো যে আপনার কি করা, ডাউনলোড করা ফোল্ডার। আর ক্লাস 007 এর বাইরে যে ফোল্ডারটা আছে ডাটা সেট, এটা কি করা, ওইটা হলো যে কপি পেস্ট করা ফোল্ডার, তাই না? জি এখন 007 ফোল্ডারের ভিতরে যে ক্লাস 07 নামে যে ফাইলের ভিতরে আপনি কাজ করতেছেন জুপিটার নোটবুকে, ওই ফাইল জি থেকে ভাইয়া। আপনি যদি এই ডাটা সেট নামক ফাইলটাকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, তাহলে কিভাবে অ্যাক্সেস করবেন? এইটা আমি তাহলে আপনাকে ভাইয়া বুঝাবো। এটা থেকে হচ্ছে এইটা হচ্ছে ডাটা সেট ফাইলটা একটা দিব, দেন হচ্ছে ই কমার্স যেটা ওটা একটা দিলেই হবে। এই ডাটা সেটটা তখন আমার দুইটা দেওয়া লাগবে না, আমার একটা দিলেই হবে। এটা মেটার পাত্তা, ঠিক আছে? ক্লাস 007 ফোল্ডারের ভিতর ঢুকেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ঢুকছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওই জি ডাটা সেট ফোল্ডারটাকে ডিলিট করে দেন। আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। আরে আপনাকে আগে তো সিলেক্ট করতে হবে, আপনাকে ডিলিট করতে বলতেছি। জাস্ট ওইটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন। কিবোর্ডে ডিলিট অপশন আছে, ডিলিট জি হয়ে ভাইয়া গেল। আপনার করছি। এখন এখন আপনার ডাটা সেট নামক ফাইলটা কই আছে? ডাটা সেট নামক ফোল্ডারটা কই আছে? হ্যাঁ এই যে এটার ভিতরে। আরে ঢাকা থানা, এটাও ডিলিট করে দেন। ঢাকা থানা পুরোটাকে ডিলিট করে দেন। কি অবস্থা! এই পুরো ডিলিট করে জি দেন, ভাইয়া। খালি ক্লাস 007টা রাখেন। হ্যাঁ, শুধু তো এটাই তো আছে, আর কিছু তো নাই। ক্লাস 07 যে ফাইলটা আছে ওই ফাইলটা বাদে বাকি সব ডিলিট করে দেন। কিভাবে সিলেক্ট করতে হয় বুঝতে পারতেছেন না? কন্ট্রোল ক্লিক করেন আর একটা একটা করে সিলেক্ট করেন, কন্ট্রোল ক্লিক করেন আর একটা একটা করে সিলেক্ট করেন, যেটা যেটা ডিলিট করতে চান। কন্ট্রোল ক্লিক করেন, হ্যাঁ আরেকটা, হ্যাঁ ডিলিট করেন। এখন এখন আপনার কি এই ফাইলটা, ক্লাস 7 নামক কোন ফাইলটার কথা বলতেছি? তাহলে আমি এই ফাইলটার কথা বলতেছি। এটা কে? এটা হলেন যে আপনি নিজে, ঠিক আছে? এই জি ফোল্ডার থেকে ভাইয়া। এই ফাইলের ভিতরে আপনি জুপিটার নোটবুকে কাজ করতেছেন না? তার মানে কি জি আপনার ভাইয়া। সোর্স ফাইল কোনটা? সোর্স ফাইল হলো যে ক্লাস 07 ফাইলটা, ঠিক আছে? জি এই ফাইলের ভিতরে আপনি কাকে কল করবেন? ই কমার্স ডেটা ডট এক্সএলএসএক্স ফাইলটাকে কল করবেন। এই ফাইলটা কই আছে? লোকেশনটা কই? এই যে এখানে আছে ভাইয়া, ডাটা এন্ড কি বিজনেস করে দেখান, অ্যানালাইসিস আমাকে এর দেখান, ভিতরে আছে। দেখান। হ্যাঁ এখানে আছে। এখন এইখানে যে আসলেন, ওইটা আবার ব্যাক করেন, ওই ফাইলে যান, আপনি ওই ফাইলে যান, ক্লাস 07 ফাইলে যান। এই ফাইল থেকে আপনি যদি পিছনের দিকে যান, কিছুক্ষণ আগে কি এই ফরওয়ার্ড সেকশনটা শিখেছি না? এই এর ভিতরে কোন একটা ফোল্ডার যদি, এখন না, আগে আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আমি কি বলতেছি একটু ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন, পরে অ্যাকশন করেন। আমি যখন বলবো এই জিনিসটা দেখান, ওই জিনিসটা দেখান, তখন আপনি ক্লিক করবেন, তখন আপনি চেক করবেন। আগে আমার কথা বোঝার চেষ্টা করেন আমি কি বলতেছি। কিছুক্ষণ আগে আমরা যখন চেক করছি, এটা কি ক্লাস 07 ফাইলের সাথে ওই ফোল্ডারটা ছিল, তাই না? সাথেই জি তো ভাইয়া। ছিল। এই ফোল্ডারটা কি ওর বাইরে তো ছিল না, তাই না? ক্লাস 07 এর ওই ক্লাস 007 ফোল্ডারের বাইরে তো ছিল না, রুট ফোল্ডারের ভিতরেই তো না। ছিল। রুট ফোল্ডার কোনটা বলতেছি? সোর্স ফাইল যেটা, সোর্স ফাইল কোনটা? ক্লাস 07 ফাইলটা। এখন কি জি আপনার, ভাইয়া এটা। এখন আপনার কি ব্যাক করতে হচ্ছে, এই ফোল্ডার থেকে বের হইতে হচ্ছে, তাই না? ফোল্ডার থেকে বের হইতে হচ্ছে, জি তাই না? যদি ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে চান, একবার এক ঘর বের হন, এক জি ঘর বের হন ওইখান থেকে। হ্যাঁ এক ঘর বের হয়েছেন, এই এক ঘর যখনই বের হবেন তখন ডট ডট দিতে হবে। কোথায়? জুপিটার নোটবুকে। জুপিটার নোটবুকে যান, জুপিটার নোটবুকে যান। এইখানে আপনি এই পুরো ডাটাসেট যেটা আছে এটাকে কাটেন, ই কমার্স ডাটা পুরোটাকে কাটেন, শুধুমাত্র ডাবল কোটেশনটা রাখেন।
এক ঘর বের হইলে আমি কি বলছি কিছুক্ষণ আগে, এক ঘর বের হইলে ডট 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 দিতে হবে। ডট ডট দেন, এক ঘর বের হইছেন স্ল্যাশ দিতে হবে, তারপর ডট ডট স্ল্যাশ। ঠিক আছে, এক ঘর বের হইছেন, এটা হলো যে এক ঘর বাইর হওয়া। দেন আপনি এখন ফোল্ডারে যান, ফোল্ডারের ডিরেক্টরিতে যান। হ্যাঁ, এক ঘর বের হওয়ার পর কি ডাটা সেট নামক কোন ফোল্ডার পাইছেন? না ভাইয়া, কি বলেন পাই নাই? না না না, হ্যাঁ ভাইয়া আছে। এক আপনি ঘর না বের বুঝে হওয়ার পরে কথা তো বলবেন এটা আছে না, হ্যাঁ হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি। আমি প্রথমে এটা ওকে, খেয়াল করিনি। এক ঘর বের হ্যাঁ ভাই হওয়ার পর আছে। আপনি আমার কথা শুনেন, শুনেন, আপনি বেশি মাউসটাকে নাড়ায়েন না, ঠিক আছে? এক ঘর বাইর হওয়ার পর ডাটা সেট নামক ফোল্ডারটা পাইছেন, তাই না? জি ওই ডাটা সেট ফোল্ডারের ভিতরে তো আপনি ঢুকবেন। তার মানে কি জি, ডট ডটের পর কি, ডট ডটের পরে অ্যাকশন কি হবে বলেন, আপনি নিজেই ডাটা বলেন। আপনি সেট। ডাটা সেট হবে, এখন ওইখানে লিখেন জুপিটার নোটবুকের ভিতরে ডাটা সেট লিখেন। এখন আপনি স্ল্যাশ দিতে হবে, কোন একটা লোকেশন দেওয়ার পরে কি দিতে হয়, স্ল্যাশ দিতে হয়। হ্যাঁ, এখন আপনি ওইখানে জি যান, ফোল্ডারে যান। হ্যাঁ, ওই ডাটা সেটের ভিতরে ঢুকেন। এখন এটাকে কপি করতে হবে। এই যে এখানে দেখেন আপনার সিএসবি নাই, সিএসবি উধাও হয়ে গেছে। এটা যে সিএসবি নাকি এক্সএলএসএক্স এটা আপনি বুঝতে পারতেছেন না। এটা কিভাবে, এই জিনিসটাই কিছুক্ষণ আগে একজনের প্রবলেম সলভ হয়েছে। ভিউতে যান, সবসময় এই জিনিসটা বুঝতে হবে কোনটা সিএসবি ফাইল কোনটা এক্সএলএসএক্স ফাইল। ভিউ ভিউ বাম পাশেই তো ভিউ, জি ভাইয়া, ভিউতে তো গেলাম। ভিউর ভিতরে ওই যে শোতে যান, শো একদম নিচে শো, ওই যে ফাইল নেম এক্সটেনশন ক্লিক করেন। বুঝতে পারছেন? আপনি ফাইল নেম জি এক্সটেনশন, ভাইয়া, এটা যদি সিএসবি হইতো তাহলে কি আপনি ওটা কাজ করতে পারতেন? ওখানে দিলেও কাজ করতো? না ভাইয়া। বলেন তো, কাজ করতো না কেন? কাজ করতো না আমাকে একটু এক্সপ্লেন করেন। জুপিটার নোটবুকে যান, জুপিটার নোটবুকে যান, কেন কাজ করবে না? ভাই এটা তো এক্সেল যেটা হচ্ছে ফাইল, এটা তো এক্সেল এর ফাইল মানে যদি না দিতাম। কিভাবে বুঝলেন যে এটা এক্সেল এর জন্য? এই এই যে সিনট্যাক্সটা, ধরেন যে এই যে এই লটা বা এই রুলসটা বা এই ফর্মুলাটা, এটা এটা যে এক্সেল এর জন্য আপনি কিভাবে বুঝলেন? এটা তো ভাইয়া এটা হচ্ছে ভিউ থেকে ভাইয়া দেখে নিতে হবে যে এটা মানে ঠিক করে নিতে হবে, এটা ভাই ঠিক করব। আপনার আনসারটা হওয়া উচিত ছিল ডট রিড এক্সেল নামে ফাংশনটা থাকার কারণে এখানে শুধুমাত্র এক্সেল ফাইল নিবে। এই জিনিসটা সিম্পল, এই আনসারটা হওয়া উচিত ছিল আপনার। বুঝতে পারছেন? জি, ডট রিড এক্সেল কোনটা বলেন আমাকে, দেখান ডট রিড এক্সেল কোনটা। এই যে এটা ভাইয়া। হ্যাঁ, তার মানে কি বুঝতে পারছেন? আপনার সিম্পল আনসার হওয়া উচিত ছিল কি, যে ডট রিড এক্সেল ফাংশন হওয়ার কারণে এটা শুধুমাত্র এক্সেল ফাইল আমাকে রিড করতে দিবে। এখন যদি সিএসবি ফাইল হতো তাহলে কোনটা হইতো? স্ক্রল করে দেখান, সিএসবি কিন্তু আমি দেখাইছি, এটা কই? সিএসবি কোনটা হবে তাহলে? ভাই এই যে এটা হ্যাঁ, রিড কিভাবে সিএসবি। বুঝলেন? কিভাবে বুঝলেন আমাকে এক্সপ্লেন করে বুঝান, কিভাবে বুঝলেন এটা? হ্যাঁ এটা তো সিএসবি ফাইলে যে ইসের পরে আছে সিএসবি ডট সিএসবি। ডট সিএসবি সিএসবি তে ফাইলের তো, ক্ষেত্রে আপনি আমার কথা বুঝেন, কথা একটা বুঝেন। সিনট্যাক্সের ভিতরে যে ডাবল কোটেশনের ভিতরে যেটা, এটা হলো যে আপনি লোকেশন লিখতেছেন, ওইটা দিয়ে বুঝার কিছু নাই। ওইটা যদি না লিখেন তাহলে আপনি ওইটা বুঝবেন না। তো আপনার বুঝতে হবে কিভাবে সিএসবি ফাইলটা, এই যে ধরেন যে ঢাকা থানা ডট সিএসবি, এই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য আমার কি লাগবে, কোন ফাংশনটা ইউজ করতে হবে? রিড সিএসবি ফাইল ইউজ করতে হবে। ডট রিড সিএসবি ফাইল জি, কোনটা? ডট রিড সিএসবি ফাংশন কোনটা বলেন? এই যে এটা। এখন কিছুক্ষণ আগে আমি আপনাকে বললাম যে ডট রিড এক্সএলএসএক্স বা ডট রিড এক্সেল ফাংশনের জন্য আপনি শুধুমাত্র এক্সেল ফাইলটা কি রিড করতে পারবেন। তার মানে কি ডট রিড সিএসবি এর জন্য শুধুমাত্র সিএসবি ফাংশন অ্যাক্সেস করতে পারবে সে, বা রিড করতে পারবে। আমি কি এখানে এক্সেল ফাইল দিলে কি রিড করতে পারবে? এক্সএলএসএক্স না কন্ডিশন ভাই, দিলে রিড করতে পারবে? পারবে না। আপনার আনসারটা হওয়া উচিত ছিল এই ধরনের, আপনি ঢাকা থানা ডট সিএসবি দিয়ে আপনি বুঝলেন যে এটা সিএসবি হবে, এটা তো না।
ওইখানে যদি অন্য কিছু লেখা থাকতো, সে ধরুন যে ওখানে কিছু লেখা নাই, তখন আপনি কি বুঝতে পারতেন? তাহলে বুঝতে পারতেন না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। Functionality is not depends on the location. Functionality is depends on the its function. ঠিক আছে, তার ফাংশনের উপর সে ফাংশনালিটিটা ডিপেন্ড করে। ঠিক আছে, তার ল, তার ফর্মুলার উপর ডিপেন্ড করে। তার ফর্মুলা কোনটা? তার ফর্মুলা হলো যে রিড সিএসবি। আর ভিতরে যেটা লেখা আছে এটা কি? বলেন, এটা কি? আমি কিছুক্ষণ আগে বলছি, বলেন ভিতরে যেটা লেখা আছে এটা কি? ডিরেক্টরি। এটা একটা ডিরেক্টরি বা এটা একটা লোকেশন। আমি কিন্তু বারবার বলতেছি লোকেশন, এটা একটা ফাইলের লোকেশন জি জাস্ট, ওই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য। বুঝতে পারছেন? জি তার মানে কি, আপনাকে যখন আমি যদি আপনাকে কোনো একটা পরীক্ষায় দিই সিএসবি ফাইল অ্যাক্সেস করার জন্য, আপনি কোনটা ব্যবহার করবেন? কোন ফাংশনটা ব্যবহার আহ, করবেন? তাহলে ভাই হচ্ছে যে সিএসবি ডিরেক্টরিটা ইউজ করব। ডট রিড সিএসবি ফাংশন ইউজ করব। ফাংশন জি জি ভাই, ফাংশনটা ইউজ করব। ফাংশন কোনটা? ডট রিড সিএসবি। আমি তো বারবার বলতেছি ডট রিড সিএসবি। জি ভাই, এটাই। আর এক্সেল এর ফাইল যদি আমি আপনাকে দিই কোন একটা পরীক্ষায় আপনাকে অ্যাক্সেস করার জন্য, তাহলে আপনি কোনটা ইউজ করবেন? হ্যাঁ, এই যে এটা রিড এক্সেল। ডট রিড এক্সেল, শুধুমাত্র এটা ইউজ করবেন নাকি আরো কোনটা? ওখানে যদি মাল্টিপল যদি ইয়া থাকে, ধরুন যে শীটের নাম যদি থাকে, কোনো একটা শীট বিভিন্ন, ওখানে যদি একটা এক্সেল শীটের যদি মাল্টিপল শীট থাকে, তাহলে কোনটা ইউজ করবেন? ভাই মাল্টিপল শিটের ক্ষেত্রে তো বলতে পারতেছি না ভাই। কেন এই বলতে এক্সেলে মাল্টিপল শীটের ক্ষেত্রে আমি কি আপনাকে দেখালাম না কিছুক্ষণ আগে, এতক্ষণ ধরে কাজ করতেছিলেন? মাল্টিপল শীট কোনটা? শীট বুঝতেছেন? শীট বলতে কোনটাকে ভাই বোঝাচ্ছে বলেন তো দেখি। শীট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে বলেন তো দেখি। আমি যে এই বারবার পুরোটা স্প্রেড যেরকম হচ্ছে ইসে, যেরকম এক্সেলে যে কাজটা করলাম ওটা পুরাটাই হচ্ছে একটা শিট। মানে একটা পেজের যে একটা বুক যেটা, সেটাই হইতেছে একটা শিট। হ্যাঁ একটা শীট। তাহলে আমার এখানে যদি মাল্টিপল শীট থাকে, তাহলে আমি মাল্টিপল শীট কিভাবে কল করব? সে ধরেন যে আমার একটা শীটের নাম আছে, আমার শীটের নাম ধরেন যে ট্রানজাকশন, তাহলে আমি কিভাবে এটাকে রান করব? ভাই আমি বুঝতেছি না যে মাল্টিপলের ক্ষেত্রে ভাই কি করব। নিচের দিকে স্ক্রল করেন, নিচের দিকে তো দেখাই আছে, আপনাকে তো দেখানোই আছে। সেজন্য বিষয়টা হলো যে একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আমি জানি যে আপনারা হয়তোবা এই অনেকে আছেন যে আমি হয়তোবা একদিক দিয়ে শিখাচ্ছি, আপনারা অনেকে হয়তো মোবাইল টিপতেছেন কিনা আমি বলতে পারতেছি না, ঠিক আছে? তো কিছু কিছু বিষয় আছে। এই যে এখানে দেখেন শীট নেম কি, এখানে কি শীট নেম কি? শিট নেম ফ্যাক্ট টেবিল। ফ্যাক্ট তার মানে টেবিল। কি, তার মানে কি, আমি যদি ট্রানজাকশন নামে কোনো একটা শীট যদি রান করতে চাই, তাহলে শীটের নামটা কই পরিবর্তন হবে? এখানে ভাইয়া। আমাকে দেখান, ওইটাকে সিলেক্ট করে দেখান কোনটাকে। এটা ওই জায়গাটা পরিবর্তন হবে। এখন আমরা ফিরে আসি। আমরা এখন ডাটা সেট দাদা, নামে সিঙ্গেল এক্সেলে যদি সিঙ্গেল শীট থাকে সেক্ষেত্রে কি শীট নেম দেওয়া লাগবে? সিঙ্গেল শীট দিলে, শীট নেম না দিলেও হয়, ওকে, আচ্ছা, সিঙ্গেল যদি থাকে। ঠিক আছে। দাদা আরেকটা কোশ্চেন দাদা, হ্যাঁ শুনতেছি। সিঙ্গেল শিট যদি থাকে সেক্ষেত্রে কি আমাদের যে নামপাই এক্সেল কি আমাদের কল করতে হবে? বুঝি নাই। বলছিলাম যে সিঙ্গেল শিট যেটাতে আছে এক্সেল এর, ওটার মধ্যে ওটা যদি আমি লোড করতে চাই সেক্ষেত্রে কি আমাকে ওই যে নামপাই এটা কল করতে হবে? নামপাই কেন? পান্ডা নামপাই না, পান্ডা লাগবে আপনার। পান্ডা পান্ডা PDP পান্ডা না পান্ডা না, বুঝতে পারছি, মানে লাস্ট আপনি একটা আমরা ডাউনলোড করেছিলাম না, ওই যে ইঞ্জিন নেম, ওপেন প্যাক্স ওপেন পাই এক্সেল ইঞ্জিন দিয়ে যেটা মনে হচ্ছে ইঞ্জিন। ওপেন প্যাক্স এটা হলো যে স্ট্যান্ডার্ড, আপনারা সবসময় এটাই ফলো করেন, ঠিক আছে? একটু লম্বা, ঠিক আছে, বাট এটাকে ফলো করবেন। দরকার হলে আমি তো আপনাদেরকে শীট দিয়ে দিচ্ছি, কপি করবেন এখান থেকে। এই শীট গুলো একটা ড্রাইভে নিয়ে রাখবেন, যখন যেটা লাগবে ওটা কপি করলেন ওইখান থেকে। বুঝতে পারছেন? মানে এটা আমার সবসময় ব্যবহার করতে হচ্ছে এক্সেল এর ক্ষেত্রে, তাই তো? এক্সেল এর ক্ষেত্রে এক্স্যাক্টলি। ওকে, আমরা এখন ফোল্ডারের ভিতর এই কানিজ ফাতেমা না? জি ওকে, কানিজ জি ফাতেমা ভাই। মিতু, আমরা এখন
ফোল্ডারের ভিতর ঢুকছি, কই ফোল্ডারটা কই, ডাটা সেট নামক ফোল্ডারের ভিতর এই ঢুকলাম। যে ডাটা সেট। জি হ্যাঁ ওইখানে ঢুকছি, ঠিক আছে, এজ ওয়েল এস আর ভিতরেও ঢুকতে যাচ্ছি, ভিতরে যান, মেন ফোল্ডারে যান, মেন ফোল্ডারে। হ্যাঁ, ওইটা ইয়া করব না। আগে তো ওইখানে ফোল্ডারে যান, আগে ফোল্ডারে যান, তারপরে ওইটা লিখেন। আচ্ছা এই ফোল্ডারে গিয়ে আমি এই ফাইলটাকে অ্যাক্সেস করব, তাই তো, ই কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স ফাইলটাকে। এই ফাইলটাকে আমি জি এখন কপি করব। কিভাবে কপি করব আমি শর্টকাট দেখাই দিই, আমি যেটা ফলো করি। রাইট ক্লিক করেন এটার উপরে, সিলেক্ট করেন আগে, দেন রাইট ক্লিক করেন, সিলেক্ট করেন আগে, দেন রাইট ক্লিক করেন। হ্যাঁ, আপনার সিলেক্ট না করে রাইট ক্লিক করেন, রিনেম করেন। রিনেম কিভাবে, শো মোর অপশনস আছে, শো মোর অপশনস, শো মোর অপশনস এ ক্লিক করেন একদম নিচে। হ্যাঁ নিচের দিকে দেখেন রিনেম অপশন আছে, জি ক্লিক করেন, ক্লিক করেন। এখন পুরোটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে কি পুরোটা সিলেক্ট হয়, কন্ট্রোল এ দেন। হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করছেন, আরে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, রাইট ক্লিক করেন, রিনেম করেন। এই শর্টকাট গুলো শিখিয়ে দিচ্ছে এই কারণে, কারণ আপনাদের আগে ওইটাকে সিলেক্ট করতে হবে বললাম, সিলেক্ট না করে আপনি ক্লিক করতেছেন, কি অবস্থা, কই কই যায়। একটু আস্তে ধীরে কাজ করে, এত চঞ্চল হইলে হবে না তো। আগে ওইটাকে সিলেক্ট করেন, দেন রাইট ক্লিক করবেন, শো মোর অপশনস, হ্যাঁ ক্লিক করেন, রিনেম করেন, রিনেমে যান, কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল সি, ক্লিক করছেন, কন্ট্রোল সি। জি ভাই করছি। জি ওকে, এখন এখন কোন একটা খালি জায়গায় ক্লিক করেন মাউসটাকে, জাস্ট এই জিনিসটা যেন অপারেশনটা চলে যায়। হ্যাঁ ওকে, এখান থেকে ব্যাক করেন, মিনিমাইজ করেন, এটাকে মিনিমাইজ করে নোটবুকে যান, নোটবুক মিনিমাইজ করার জন্য বলছি। হ্যাঁ ওইখানে হ্যাঁ বুঝতে পারছেন এবার কিভাবে বসাবেন। এখন এটাকে রান জি করেন, ভাই দেখি কাজ বুঝতে করে পারছি। কিনা। জি ভাই হয়েছে। আচ্ছা এখন আপনাকে একটা ইমিডিয়েট পরীক্ষা দিব, ঠিক আছে, আপনি যদি পাস করেন 2 মার্ক পাবেন, ঠিক আছে। এটা আপনার জন্য, এতক্ষণ ধরে আমি যে বক বক করতেছি আমার তো একটা শান্তি লাগবে তাই না, ওই শান্তিটা হলো যে আপনি যদি আনসার করতে ভাই পারেন, ঠিক আছে? এই ভাই শান্তিটা হলো যে আজকেই আপনি না না ভাই, নেক্সট এখনই এখনই কখনো করতে ভাই হবে, দিয়ে। হ্যাঁ এখনই করতে হবে। ওই ফোল্ডারে যান, ওই ফোল্ডারে যান, ওই ফোল্ডারে যান, ফোল্ডারে যান, এখনই করতে হবে আপনার, ঠিক আছে। হ্যাঁ এখন এখান থেকে বের হন, এই ফোল্ডার থেকে বের হন, কন্ট্রোল এক্স দেন এটাকে, কোনটাকে ভাই কন্ট্রোল এক্স দিব? ডাটা সেট, ডাটা সেট, ডাটা সেট নামক ফোল্ডারটাকে কন্ট্রোল এক্স দেন। আগে ওটাকে তো সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল এক্স পাক জি করার ভাই জন্য। দিচ্ছি। হ্যাঁ এখন এখান থেকে বের হন। হ্যাঁ এখন কোন ওই যে খালি জায়গা আছে না ডান পাশে, ডান পাশে খালি জায়গা, ডান পাশে একদম ডান জি পাশে খালি জায়গা, হ্যাঁ এখানে রাইট ক্লিক করেন, এখানে কোথাও রাইট ক্লিক করেন, এখানে না, এখানে না, কোন আরেকটা জায়গায়, আরেকটা জায়গায় রাইট ক্লিক করেন। এই হ্যাঁ আরেকটা বাইরে। জায়গায় রাইট ক্লিক করেন, হ্যাঁ এই ড্রাইভে কোন একটা খালি জায়গায় ডান সাইডে, ডান সাইডে কোন একটা খালি জায়গায় রাইট ক্লিক করেন। এইখানে না, এখানে না, ওই ড্রাইভ, ওই ফোল্ডারে। আবার বাকি জিনিসগুলো হ্যাঁ সিলেক্ট এখানে হয়ে তো আসছে। রাইট ক্লিক করে তো। হ্যাঁ এই যে রাইট ক্লিক হয়েছে, এখন এখান থেকে পেস্ট করতে হবে, ওই যে ওই সাইডে পেস্টের ই আছে, শো মোর অপশনস এ যান, শো মোর অপশনস, ওই যে পাস্ট বা পেস্ট যেটাই বলেন, পেস্ট আপনি খুঁজে পাচ্ছেন না, পেস্ট। হ্যাঁ এই যে ডাটা সেট নামক ফোল্ডারটা এখানে আসছে, এখন এইখান থেকে আপনি আমাকে ইয়া করে দেখান, রিড করে দেখান ওই ফাইলটা, ফ্যাক্ট ডাইমেনশন টেবিলটা রিড করে দেখান আমাকে। এটা আপনার কাজ, মাথা ঠান্ডা, মাথা হ্যাঁ মাথা এটা গরম করে কিছু নেই। ভাই এটা ডিরেক্টলি দিলে হবে না, কারণ আমার তো এখানে হ্যাঁ শুধুমাত্র একটা আপনি ডাউনলোড যদি ফাইলের হ্যাঁ, ভেতরেই আছে। আপনি যদি জেনে থাকেন, আপনি যদি জেনে থাকেন আপনি তো দেন,
আপনার যদি মনে হয় যে না ডিরেক্টলি হবে, হ্যাঁ, এখানে তো একটাই তো ইয়া ছিল, শুধুমাত্র ডাউনলোডের থেকেই তো হচ্ছে ডাটা সেটে চলে গেছি, তাহলে দেখেন না ভাই আগে, এখানে দেখেন হচ্ছে না আপনি। কেন? আচ্ছা, আপনি যেটা মনে করতেছেন ডাউনলোড থেকে বের হয়েছে, এটা কই বের হয়েছে, এটা আগে আপনি নিজে আগে ভিজুয়ালাইজ চেক করে দেখেন না আসলে এটা কই আছে। আপনি না দেখে যদি নিজে নিজের মতো করে বলেন তাহলে কি হবে? এটা তো ভাই ই কমার্স যেটা আছে, এই ফাইলটা হচ্ছে ডাটাবেস, ডাটা সেট হচ্ছে আমি আপনাকে প্রথম এর কি বলছি ভেতরে, বলেন? এই একটা গেল। না, আমি আপনাকে প্রথম কি রুলস বলছি? প্রথম রুলসটা হলো যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি। আমি বারবার জি বলতেছি যে ওই জিনিসটা বের করার জন্য আপনি কই অবস্থান করতেছেন এটাকে বের করেন। হ্যাঁ, এটা তো ডাউনলোডস এর ভেতরে। ও, অবস্থান করতেছে তো ভাই এই যে ক্লাস 07 এর ভেতরে। কই আপনি কি আসলে ক্লাস 07 এর ভিতরে অবস্থান করতেছেন? আপনি তো না ভাই, ডাউনলোডস এর ভিতরে ডাউনলোডের আছেন। ভিতরে, ডাউনলোডের ভিতরে, হ্যাঁ ডাউনলোডের ভিতরে। আপনি কই অবস্থান করতেছেন এটার মানেটা বোঝাচ্ছি হলো যে ক্লাস 07 ফাইলটা কই অবস্থান করতেছে। হ্যাঁ, এই যে আমি ডাটা আমি এন্ড বারবার ডিটেলস বলতেছি অ্যানালাইসিস এটার ভিতরে। ভাই তাহলে এটাকে তো ভাই এটার ভেতরে তাহলে নিয়ে যেতে হবে, কারণ যেহেতু আমার না না, ক্লাস নিয়ে জিরো যাওয়ার দরকার সেভেন নাই, এখান থেকে আপনি এটার। অ্যাক্সেস করতে পারবেন। এখানেই আপনি অ্যাক্সেস করতে পারবেন, বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস করবেন এটা আপনার পরীক্ষা। আপনি আমার কথা বুঝতে পারতেছেন না? এতক্ষণ ধরে আমি বক হ্যাঁ বক বুঝতে করলাম, তো আপনি পারছি, এতক্ষণ তো ভাই ভিতরে কিভাবে হচ্ছিল সেটা বুঝাই দিলেন, এখন বাইরে। বাইরে কি আমি আপনাকে দেখাই নাই? আচ্ছা ঠিক আছে, যান ওই ক্লাস 07 ফাইলে যান। ক্লাস 07 ফাইলে যেতে বলতেছি, ক্লাস 07 ফাইলে। আপনি বুঝতে পারতেছেন যে এই ফাইলটা কই আছে, আবার কেটে দিচ্ছে। কি অদ্ভুত, আপনাকে কাটতে বলছি আমি? জি এই ভাই ক্লাস জিরো বলেন। সেভেন ফাইলের ভিতরে আছেন, এটা আপনি বারবার বলতেছে, এটা আপনি মানে কাকে বুঝাচ্ছি আমি বলেন? এটা এটা আপনি বলতে হচ্ছে কাকে আমার বুঝাচ্ছি? সোর্স, সোর্স ইয়া যেটা। এক্স্যাক্টলি, সোর্স। আমি যখন বলবো এটা আপনি, আপনি কোথায় অবস্থান করতেছেন, তার মানে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি কই অবস্থান করতেছেন এটা আপনাকে জানতে হবে। এখন আপনি এই জায়গা থেকে কোন ফাইলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন? ওই ফাইলে যাওয়ার জন্য আপনাকে কয়টা ধাপ পার হইতে হবে, কয়টা ধাপ পার হইতে হবে? এক ধাপ, এক ঘর পিছান। এক একটা ঘর কিভাবে পিছাইতে হয়? আগে তো পিছান, আগে তো বের হন। একটা এক ঘর বের হইলে কি করতে হবে আগে শুনেন, আমার কথা শুনেন। পয়েন্ট, এই এক ঘর যে বের হইলেন, কি এক দিতে ঘর হবে বের এক ঘর হইলে বের হইলে? ওটা হচ্ছে ডট ডট স্ল্যাশ। হ্যাঁ, তারপরে আরেক ঘর বের হন। এই ঘরে কি ডাটা সেট আছে? নাই। কোন ঘরে আছে? এই ঘরে আছে, তার মানে কি আরেকটা ঘর বের হইছেন। এখন কি হবে বলেন? হ্যাঁ, এখন যদি বের হন তাহলে কি হবে? এক ঘর যদি বের হইলে ডট ডট হবে, আরেক ঘর বের হইলে ডট ডট হবে। এখন বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। আপনি তো শুধু আপনি নাম্বারটা পাইলেন না, 2 মার্কস দিলাম আপনাকে। এত সোজা কোয়েশন দিলাম আপনাকে, এতক্ষণ ধরে বক বক করার পরেও আপনি 2 মার্কস পাইলেন না। এটা কি এতই কঠিন ছিল বলেন? আপনি জাস্ট না এটাকে ভাই আমার কঠিন বলে বুঝতে। মনে করতেছেন। বিষয়টা হলো যে আপনি নিজে এটাকে কঠিন বলে মনে করতেছেন। এটা কি আদৌ কঠিন বলেন? না ভাই। এটা আদৌ কোনো কঠিন না। বিষয়টা শুনেন, বিষয়টা হলো যে যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে না, সে তো ইন্টারমিডিয়েট পাস করে ফার্স্ট সেমিস্টারে গিয়ে সি প্রোগ্রামিং শিখতেছে। তার মানে কি তাকে যেভাবে শেখানো হচ্ছে আমি কিন্তু আপনাদেরকেও সেম ভাবে শেখাচ্ছি। তার মানে কি আমি কি আপনাদের কি কোনো ইয়া বলতেছি, আপনি কি কোনো শিখে আসছেন বা প্রিরিকুইজিট কোনো ইয়া চাইছি? আমি চাই নাই তো, তাই না? তার মানে কি এত ইয়া করে শেখাচ্ছি তারপর আপনার কনফিউজ হয়ে যাচ্ছেন কেন? বুঝতে পারছেন বিষয়টা? কনফিউজ হওয়ার কিছু নাই এখানে। কাহিনীটা বুঝতে পারছেন? জি, এখন যদি আপনাকে বুঝতে আরেকটা পারছি। ঘর পিছাইতে বলি, ডাউনলোডস থেকে বাইরে হইতে বলি, তাহলে কি করতে হবে আবার বলেন?
তাহলে আরেকটা ডট দিতে হবে, হ্যাঁ আরে তাহলে আরেকটা ডট দিতে হবে। জি মানে ডট ডট দিতে হবে। তার মানে বুঝতে পারছেন বিষয়টা? এটা কি জি ভাইয়া পিছনের বুঝতে দিকে পারছি। যখন আপনি বের হবেন, ঘর থেকে বের হইতে হবে যখন, কিন্তু ঘরের ভিতরে ঘর যদি ঢুকেন তাহলে কিভাবে করবেন? মানে বুঝতে পারছেন? সে ধরেন যে আপনি জি এই ঘরের ভিতরে আছেন, ওই ঘরের ভিতরে যদি থাকে তাহলে তো আপনাকে দিতে হচ্ছে না। বুঝতে পারছেন? জি মানে ভাইয়া ডট ডট বুঝতে পারছি। ডটটা কখন? পিছনের দিকে যখন ব্যাকওয়ার্ডের দিকে যখন আপনি লোকেশনটা ট্র্যাক করবেন। বুঝতে পারছেন? আর যদি আপনি জি সামনের ভাইয়া দিকে বুঝতে ট্র্যাক পারছি। করেন, আপনার ডট ডটটার প্রয়োজন নাই। আপনি বুঝতে পারছেন কাহিনীটা এখন? জি জি পারবেন? এটা মনে থাকবে তো? জি ভাইয়া মনে থাকবে। ইভেন ভাই আমি কি স্ক্রিনটা শেয়ার অফ করবো? হ্যালো জি ভাই আমি শুনতে হ্যালো, পারিনি। জি ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি। আপনার কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনি? ভাই এগ্রিকালচার। হ্যালো, আমি যখন এগ্রিকালচার ডিপার্টমেন্টে আপনাদেরকে আর প্রোগ্রামিং দিয়ে কাজ করতে হয় না, বা অন্যান্য জিন নিয়ে কাজ করতে হয় না। যারা গবেষণা করে, পিএইচডি তে যারা গবেষণা করে, যারা নতুন নতুন জাত উৎপাদন করে, যারা নতুন নতুন উৎপাদন করে, তারা তো বিভিন্ন ধরনের জিনগুলো ম্যানিপুলেট করে, তাই না? এই প্রোগ্রামিং গুলো করার জন্য, জি এই যে ম্যানিপুলেশন গুলো করার জন্য, তারা নট অনলি তাদের করতে, তাদের অনেক ডাটা ঘাটতে হয়। আর যারা রিসার্চ করে, ডিরেক্টলি রিসার্চ করে, তাদেরকে তো এই প্রোগ্রামিং, এই ডিরেক্টরিটা তাদের, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করেন না কেন, আর প্রোগ্রামিং এর কাজ করেন, পাইথনে কাজ করেন, সি প্রোগ্রামিং এর কাজ করেন, এই অন্যান্য জায়গায় কাজ করেন, এই ডিরেক্টরিটা আপনাকে মাস্ট বি জানতে হবে। দিস দি ফার্স্ট স্টেপ অফ ইউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ whenever you are finding the file to extract the data। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই আপনাকে এই স্টেপটা অ্যাটলিস্ট জানতেই হবে। এই স্টেপটা না জানলে আপনি পারবেন না। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ওকে, তাহলে আমরা আমাদের পড়াশোনায় চলে আসি নাকি? অলমোস্ট তো আধা ঘন্টায় চলে গেল আমাদের এই কি বলে এই সাপোর্ট ক্লাসে নাকি? ওকে, ঠিক আছে। আমরা ব্যাক ট্র্যাকে আসি আমাদের মেইন ক্লাসে। আচ্ছা, ওকে। এটাকে কপি করে ক্লাসেট নামক একটা ফাইল বানাই, ফোল্ডার। আমি আজকে বেশি কিছু দেখাবো না, আমি আপনাদেরকে আজকে মার্স বা ওই ধরনের কিছু দেখাবো আর কি। হ্যাঁ, ভাই ডাটা সেটটাকে। জি, শুনতেছি, বলেন। আহ, ভাই আমি এখানে জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি জুপিটার নোটবুক থেকে কি কোনো ফোল্ডার ক্রিয়েট করা যায় কিনা, মানে ধরেন হ্যাঁ, জুপিটার আপ- নোটবুকে ফোল্ডার ক্রিয়েট করে যায় তো। এই যে না, সে ধরেন যে আমি এখান থেকে ক্রিয়েট করব, সে ধরেন যে সে ধরেন যে আমি এখানে ক্লাস 8 ক্রিয়েট করছি, আমি তো ইয়াতে গিয়ে ক্লিক করছি, এখানে কিভাবে ক্রিয়েট করব? এই যে এখানে ফোল্ডার অপশন আছে না, এই যে নিউ জি ফোল্ডার, এই যে এটার উপরে রাইট ক্লিক করলে তো নিউ ফোল্ডার আসে। বাইরে কোনো একটা খালি জায়গায় যদি রাইট ক্লিক করি, নিউ ফোল্ডার আসতেছে। এই যে কালকের জন্য সে আমি ক্লাস 9টা ক্রিয়েট করে রেখে দিলাম। সিম্পল। এটার ওকে ভিতরে আপনি ফাইন। এটার ভিতর ঢুকবেন, এই যে ক্রিয়েট করতে পারবেন। এই জিনিসগুলো আমি প্রথম দিনই আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? না এটা ঠিক আছে, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ইয়ার মাধ্যমে মানে কোডিং যেখানে আমরা ধরেন চেঞ্জ ডিরেক্টরি যেটা করতেছিলাম এটা দিয়ে কি আপনি কোডিং এর মাধ্যমেও করা যায়, কোডিং এর মাধ্যমেও করা যায়। এটা হলো যে অ্যাকচুয়ালি আমরা এখানে যে কোডটা করি, এটা হলো যে লিনাক্স এর কোড করতে হয়, এখানে কোডের মাধ্যমে করতে পারে। কিন্তু আমি কোডটা এই জায়গায় দেখাচ্ছি না, কারণ কি এই জিনিসটা এই জায়গায় দেখালে এটা পুরোটা একেবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, মানে ডাটা অ্যানালাইসিস এর ওইদিকে আর এটা থাকবে না। বুঝতে পারছেন? যতটুকু প্রয়োজন ততটুকুই দেখাচ্ছি আপনাদের। বুঝতে পারছেন? তো ওই জিনিসটা হলো যে লিনাক্সের কোড দিয়ে আমাদের করতে হয়। সিডি, তারপরে এই যে mkdir, ঠিক আছে, মেক ডিরেক্টরি, তাই না? আপনি লিনাক্সে যদি কাজ করে থাকেন আপনি এই জিনিসগুলো জানবেন। তারপরে রিমুভ ডিরেক্টরি, আরএম দিয়ে আরএম, তারপরে ডিরেক্টরি মুভ, এই টাইপের জিনিসগুলো। তারপরে যে সিডি দিয়ে
সিডি স্ল্যাশ দিলে রুটের দিকে চলে যাওয়া যায়, ঠিক আছে? এই কাজগুলো এখানে পাইথনেও করা যায়, হুবহু সেম জিনিস, বুঝতে পারছেন? এই কাজগুলো এখানে হুবহু করা যায়, এইগুলোর মাধ্যমে আমরা ফোল্ডার বানাই আর কি। তো আপাতত ওই জায়গায় না যাই, ওকে। এটাকে ইয়া করে রিনেম করে, আচ্ছা ওকে। লাস্ট ক্লাস 7-এ আমরা কইছিলাম, লাস্ট ক্লাস 7-এ আমি এখানে ছিলাম। তো তার আগে আমাকে ক্লাস 8-এর জন্য আমাকে কি ইনস্টল করতে হবে? আমাকে এই দুটো ফাইল কি করতে হবে? সব সময় আমি সবার আগে এই দুটো ফাইল রান দিব। লাস্ট ক্লাসে আমি এই জিনিসটা দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে কোনো একটা এক্সেল ফাইল গুলো অনেকগুলা শীট আমি কিভাবে একসাথে লোড দিব, ঠিক আছে? আমার এটা কাজ করবে, কেন কাজ করবে? আমি ওই ক্লাস 8 ফাইলের ভিতরে আমি ডাটাসেট ফোল্ডারটাকে কপি পেস্ট করে এটার ভিতরে এই কমার্স ফাইলটাকে নিয়ে আসছি, সেজন্য আমার এটা কাজ করবে, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন যে ফ্যাক্ট টেবিল, ট্রান্সডিম যেগুলো হুবহু আছে, এগুলো কই থেকে বসছে? এগুলো বসছে হলো যে এখান থেকে। আমি আরেকবার বলতেছি, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই জিনিসটা যারা অমনোযোগী হবেন, এটা দেখবেন না, তারা কিন্তু খুব বিপদে পড়বেন। আমি এটা একটু বড় করি, বোঝার চেষ্টা করেন এই জিনিসটা, এই জায়গাটাতে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন ফ্যাক্ট টেবিল, হুবহু যে নামটা আছে হুবহু লিখতে হবে। আমি যদি বড় ছোট লিখি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ফ্যাক্ট টেবিল, ট্রান্সডিম, আইটেম ডিম, যেমন এই জায়গাটা আমি ইচ্ছা করে ভুল লিখছি, কারণ কি আমার এই যে দেখেন এই শীটের যে নামটা, এটার নামটা এরকম, সেজন্য এরকম। এটা অ্যাকচুয়ালি কি হবে? কাস্টমার ডিম হবে। আমি যদি এই জায়গায় ঠিক করি তাহলে কিন্তু আমাকে এই জায়গাতেও ঠিক করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? কেউ একটু কথা বলবেন, ঠিক আছে? তো এই জায়গাটাতে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো এখানে শীট প্রত্যেকটা দেখেন একটা শীটের ভিতরে আছে 3, 4, 5, 6টা ফ্যাক্ট টেবিল। এই শীটটা কাকে রিপ্রেজেন্ট করে? ট্রানজাকশন ডিম। এই শীটটা কাকে রিপ্রেজেন্ট করে? আইটেম ডাইমেনশন। এই শীটটা কাকে রিপ্রেজেন্ট করে? শীট নেম। কাকে? কাস্টমার ডাইমেনশনকে। এই শীটটা কাকে? টাইম ডাইমেনশনকে। এই শীটটা কাকে? স্টোর ডাইমেনশনকে। ডিম দিয়ে বোঝানো হচ্ছে ডাইমেনশন। আর এটা কি? এটা একটা লোকেশন। কিছুক্ষণ আগে আমি যে আধা ঘন্টা ধরে বুঝাইছি, এটা শুধুমাত্র এই লোকেশনের উপরে। কারণ ম্যাক্সিমাম যারাই পারে না, যারাই অ্যাসাইনমেন্ট করতে পারে না, যারাই প্রজেক্ট করতে পারে না, তাদের প্রথম স্টেপটাতেই তারা ভুল করে। বাকি সব জানতেছে, বাকি সব সোজা, বাট এই জিনিসটাই এরা ডাউনলোড করতে পারে না, এটা ওটা করতে পারে না, ঠিক আছে? তো এই এক্সেল, এখানে যদি সিএসবি থাকতো তাহলে কি রিড সিএসবি হইতো, আর আমার এত কিছু লিখতে হইতো না। খুবই সিম্পল বিষয়, ঠিক আছে? ওকে, আমরা এই জায়গায় আসলাম। এখন আমরা কি করব? এখন প্রত্যেকটা জিনিস আমরা রান করতে পারি। আমি জানি যে লোড ডাটা সাকসেসফুলি মানে সবগুলো ডাটাতে কোনো এরর নাই, তারপর আমি যদি চাই রান করতে পারি, প্রত্যেকটা এইভাবে রান করতে পারি, ঠিক আছে? রান করলে আমাকে দেখাবে, ঠিক আছে? এখন ছোটখাটো জিনিস আমরা দেখার চেষ্টা করব। এই জিনিসটা হইলো যে, সে ধরেন যে আমি ফ্যাক্ট টেবিলের ডাটাটা আমি রান করলাম, ফ্যাক্ট টেবিল ভেরিয়েবলটা দিয়ে কল করলে তো প্রিন্ট হবে না। ফ্যাক্ট টেবিলটা কিভাবে করব? টপ 5 যদি দেখতে চাই তাহলে কি করতে হবে আমাকে? জাস্ট এটার ভিতরে 10 লিখে দিলে টপ 10 দেখাবে, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার আপনাদের? টপ 10। তাহলে আমরা নিচের দিক থেকে যদি দেখতে চাই, আমরা সেই ধরেছে আমরা যদি নিচের দিক থেকে দেখতে চাচ্ছি, টপ মানে লোয়েস্ট 5 যদি দেখতে চাচ্ছি, বা একদম মানে নিচের দিকের 5টা দেখতে চাচ্ছি, মানে ডেসেন্ডিং অর্ডারে আমরা 5টা দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখবো? হেড যদি হয় তাহলে কি হবে? আমরা টস যখন কয়েন করি, ক্রিকেট খেলছি না, টেল, এক্স্যাক্টলি টেল হবে। ক্রিকেট খেলার সময় টেল নাম শুনছেন না? হেড অর টেল, এরকম লাস্ট 5,
ঠিক আছে? এখন আমি যদি 10টা দেখতে চাই নিচের দিক থেকে, তাহলে কি করতে হবে বলেন? 10 দিতে হবে ব্র্যাকেটের ভিতরে, তাই না? ওকে, এখন আমি ধরেন যে লাস্টের দিকে এটা ইন্ডেক্স নাম্বারটা এরকম আসলো, ইন্ডেক্স নাম্বার এরকম আসতেছে, আমি লাস্ট 5টা দেখতে চাচ্ছি, সে ধরেন যে আমি এখানে 5টা দেখতে চাচ্ছি, আমি এখানে 10 দিলাম না, বাই ডিফল্ট 5টা দেখাই আর কি, ঠিক আছে? আমি এইখানে আমি ইন্ডেক্স নাম্বারটা কি করতে চাচ্ছি, রিইন্ট্রোডিউস করতে চাচ্ছি, 0 থেকে শুরু হবে আমার, টেল হলেও যেন 0 থেকে শুরু হয় আমার। এটা কিভাবে করব বলেন? 0 to 10 আমি আপনাদের কিন্তু লাস্ট Reset index. Reset index. Reset index. রিসেট ইন্ডেক্স, তাই না? reset index ঠিক আছে, ঠিক হচ্ছে না? এখন বুঝতে পারছেন? ক্লিয়ার আপনাদের এই বিষয়টা? যখনই কোনো একটা ফাংশনের পিছনে যখন রিসেট ইন্ডেক্স দিবেন তখন কি হবে, ওইটার ইন্ডেক্স নাম্বারটা পরিবর্তন হয়ে এইভাবে আসবে, ইন্ডেক্স নাম্বারটা রিসেট হয়ে কি আসবে, 0 থেকে শুরু হবে, আর এই ইন্ডেক্সটা এখানে হবে। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার আপনাদের? ওকে, এখন আমরা আসি, আমরা একটু এক্সেল ফাইলটা একটু এক্সপ্লোর করার ট্রাই করি। আমরা এক্সেল ফাইলে আসি, এই ফাইলের ভিতরে দেখেন যে আমাদের ইউনিট প্রাইস আছে আর কি আছে, কোয়ান্টিটি আছে, ঠিক আছে? আমরা এখন ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটির এভারেজ জানতে চাই, এভারেজ। তাহলে কি করব, যদি আমাদেরকে যদি বলে যে ক্যালকুলেট করতে, ঠিক আছে, আমি মার্ক ডাউন করে দিলাম, ক্যালকুলেট এভারেজ অফ কি এভারেজ অফ কোয়ান্টিটি এন্ড ইউনিট প্রাইস। তাহলে কি হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে, সে ধরেন যে আমি যদি সিঙ্গেল শুধুমাত্র যদি কোয়ান্টিটি জানতে চাই, তাহলে কি করব আমি, সে ধরেন যে কোনো একটা ভেরিয়েবল নিলাম ডিএফ, আমি শুধুমাত্র কোয়ান্টিটির এভারেজটা জানতে চাচ্ছি, তাহলে আমাকে কি সবার আগে এই কোয়ান্টিটিটা কই আছে এটা জানতে হবে। এই কোয়ান্টিটি কই আছে, কোয়ান্টিটি বলেন তো দেখি। টেবিলে, এই যে কলামটা, কোয়ান্টিটি কলাম, ফ্যাক্ট টেবিলে আছে, ফ্যাক্ট টেবিল, হ্যাঁ ফ্যাক্ট টেবিলে আছে। ফ্যাক্ট টেবিলটা কি একটা ভেরিয়েবল, এখন এই ফ্যাক্ট টেবিলের ভিতরে যেহেতু আছে, তাহলে কি করতে হবে, ফ্যাক্ট টেবিলের ভিতরে দিয়ে কোয়ান্টিটি কলামটাকে অ্যাসাইন করে দিতে হবে, কোয়ান্টিটিটাকে অ্যাসাইন করে দিতে হবে, কোয়ান্টিটির উপর কি ডাবল কোটেশন দিতে হবে, তাই না? জি। এখন এটা হলো যে আমি কোয়ান্টিটি পাচ্ছি এইভাবে, ঠিক আছে? আমি যদি এটাকে যদি কল দিয়ে এইভাবে যদি দেখতে চাই, এই যে কোয়ান্টিটি পাচ্ছি, তাই না? এখন আমি কোয়ান্টিটি দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি হলো যে এটার এভারেজ, শুধুমাত্র এভারেজ একটা। তাহলে কি করতে হবে, মিন দিতে হবে। এভারেজ তো আমরা ডিরেক্টলি লিখতে পারি না, মিন যেটা ওইটাই এভারেজ অ্যাকচুয়ালি, তাই না? তো আমাদের কি আসছে না 5.97 সামথিং, ঠিক আছে? এখন আমি যদি সে ধরেন যে ইউনিট প্রাইসটা যদি দেখতে চাইছো এখন কোয়ান্টিটির সাথে, তাহলে কিভাবে করব, জাস্ট কমা দিয়ে কি করতে হবে, ইউনিট প্রাইসটাকে কল দিলে হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো হওয়ার কথা ছিল। দেখি কাজ করে কিনা, কাজ করার কথা না, এরর দিবে। কেন এরর দেয়? আমি যখন একটা ভেরিয়েবলকে যখন কল দিব, ঠিক আছে, তাহলে আমার একটা ব্র্যাকেট দিলে হচ্ছে, বাট আমি যখন দুইটা ভেরিয়েবল বা এর থেকে বেশি ভেরিয়েবল নিব তখন কি করতে হবে, দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছেন সিম্পল বিষয়টা, একটু বোঝার চেষ্টা করেন। তো এখন কাজ করতেছে। আচ্ছা, এখন আমি অনেকের কোয়েশন হইতে পারে যে ভাই আমি যদি শুধুমাত্র কোয়ান্টিটিটা দুইটা ব্র্যাকেটের ভিতরে দিই তাহলে কি কোনো অসুবিধা আছে? কি মনে হয়, এরর দিবে নাকি এরর দিবে না বলেন? জাস্ট একটু এরর দিবে না। কেন এরর দিবে না? কারণ এটাই হলো যে বাই ডিফল্ট সিনট্যাক্স। তার মানে আপনারা যখনই একটাই করেন, দুইটা করেন, তিনটা করেন, আপনারা সবসময় এই জিনিসটাই ফলো করবেন, দুইটা সিনট্যাক্স হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? যেন আপনাদের মনে যেন এটা সবসময় থাকে, গেঁথে থাকে। না 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 না, দুইবার ততোধিক। আপনি আমার বাংলা কথাটা বুঝেন, আমি কিন্তু বাংলায় বুঝাচ্ছি, আমি কিন্তু ইংলিশেও বলতেছি না, কোথাও বলতেছি না।
2 বা ততোধিক, আমি বলছি না কিছুক্ষণ আগে 2 বা ততোধিক যখন হবে তখনই ডাবল কোটেশন, ঠিক আছে, মানে এই ডাবল ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই, আমি মিস হয়েছিল। সিঙ্গেলের ক্ষেত্রেও ডবল কোটেশন দিব আমরা, সোজা কথা। সিঙ্গেলের ক্ষেত্রেও ডাবল কোটেশন দিবেন, এই ডাবল ব্র্যাকেট দিবেন। কেন দিবেন? আপনাদের যেন এটা মনে থাকে। আপনি সিঙ্গেলের ক্ষেত্রে সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে হয়ে যাবে, বাট যখন আপনি ডাবল ভ্যালু যখন নিয়ে আসবেন বা ডাবল কোলার নিয়ে যখন কাজ করবেন তখন কনফিউজ করে যান, তখন হয়তো বলে আপনি সিঙ্গেল দিবেন, এই জায়গায় এরর হচ্ছে। ওই একটা সেকেন্ডও কিন্তু ম্যাটার করে অফিসের ক্ষেত্রে, জানেন? একটা প্রফেশনাল, আপনি যখন কোনো একটা জায়গায় চাকরি করবেন না, 2টা মিনিটও কিন্তু আপনার জন্য ব্যারি করতে। আপনার সামনে বসে আসছে বস, আপনি এই জায়গায় ছোট্ট একটা জায়গায় ভুল করছেন, ওই বস তো দেখে মনে করবে কি, ওকে কি আমি অ্যাপ্রেজাল দিব 6 মাস পরে, ওকে কি আমি প্রফিট শেয়ার করবো, এই চিন্তা ভাবনাটা ওর ভিতরে চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? ওই এখানে কিন্তু পারফরমেন্স, এইগুলোর উপরেই কিন্তু পারফরমেন্স মেজার করে, যে আপনি কতটা ইফেক্টিভলি কাজ করতেছেন। বুঝতে পারছেন? কতটা শর্টকাট ওয়েতে আপনি কাজ করতেছেন। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এখন আমরা যদি মিনটা যদি বের করতে পারি, এটা সে ধরেন যে আমরা মিন বের করলাম, ইউনিট প্রাইস। এখন যদি আমরা যদি টোটাল প্রাইসে বের করি, আচ্ছা টোটাল প্রাইস তো সেম, এটা পারবো আমরা। আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি তাহলে কি কি করতে হবে? সে ধরেন যে আমি ইউনিট প্রাইসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাচ্ছি, কি দিব বলেন? সেম রাখবো, জাস্ট মিনের জায়গায় এসটিডি দিয়ে দিব। এসটিডি দিয়ে দিব, তাই না? ঠিক আছে, পরে আবার এটা কনফিউজড হবে, এখানে একটা নতুন একটা লাইন ক্লিক করে দিয়ে, আচ্ছা একটু লাস্টের দিকে কেউ যাবেন না, ঠিক আছে? ওই যে আমার কাছে মনে পড়ছে অনেকে পিডিএফ ডাউনলোড করতে পারতেছে না, ওইটা সলভ হয় নাই, তো আমি ওই জিনিসটা একটু আপনাদেরকে দেখাবো ক্লাস শেষে, ঠিক আছে? স্যার একটু অল্প, জি শুনতেছি, বলেন। একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ে পড়ছি অনেক, কিন্তু এই মুহূর্তে ওইভাবে ধরতে পারতেছে না, একটু যদি বলতেন স্ট্যান্ডার্ড ডিভিশন। আচ্ছা এটা এখন বললে বুঝতে পারবেন না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা। আমি এটা যখন আমাদের যখন আমরা হাইপোথিসিস টেস্টিং নিয়ে কাজ করব, তখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তখন প্রচুর প্রয়োজন পড়বে। ওকে ঠিক আছে। ডেভিয়েশন মানে কি বলেন তো? ডেভিয়েশন না এটা ডেভিয়েশন বা ভেরিয়েশনটা হলো কি? না এটা স্ট্যান্ডার্ড থেকে কতটুকু দূরে চলে থেকে কতটুকু দূরে আছে আমার, সেটা মার্কটা বোঝায়। এক্স্যাক্টলি, বাট এটা এখন বুঝাইলেও আপনি বুঝতে পারবেন না এটা মুহূর্ত কি। আমি তো জানি যে এটা কতটুকু দূরে সরে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি, মানে কতটুকু নেগেটিভিটি আছে, কতটুকু পজিটিভিটি আছে, তাই না? বাট বিষয়টা হলো যে এটা আমাদের কি কাজে লাগে। উনি যে বিষয়টা, উনি কিন্তু অনেক আগে থেকে জানে, উনি অনেক আগে থেকে শিখতেছে, উনাকে এই জিনিসটা বুঝাইতে হয় না, বাট উনি অ্যাকচুয়ালি যে জিনিসটা জানতে চাচ্ছে এটা হলো যে এটা কি কাজে লাগে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমি যখন কাজে লাগাবো তখন এই জিনিসটা আমরা শিখবো, ঠিক আছে? ওকে, জি শুনতেছি, বলেন। ও একটা কোশ্চেন ছিল যে কোডিং করার সময় যে একসাথে যে 2টা ব্র্যাকেট দেওয়া যাচ্ছে বা কোটেশন দেওয়া যাচ্ছে, এটা কিভাবে কাজ করছে একবার বোধহয় সলভ করেছিলেন, সামহাও আমি ওটা ক্যাচ করতে পারি নাই। কোনটা? দুইটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কিসের ক্ষেত্রে? এটা না ভাইয়া, টাইপ করার ক্ষেত্রে আমার বারবার মানে ওই যে ভাইয়া এই জিনিসটা দেখাইছিল, এই যে এখানে এই যে সেটিংসে যাবেন, এই যে অটো ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে, এটা অন করে রাখবেন, এটা অন করে রাখলে কি হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, এখন সে ধরেন যে কি করা যায়, যে আমি সে ধরেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব ওভারঅল পুরো ইয়ার উপরে, এটার উপরে পুরোটার উপরে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার উপর কাজ করবে বলেন? এই ভেরিয়েবলের উপর কাজ করবে? কারণ কি এগুলো কেন কাজ করবে না? কারণ কি এগুলো অবজেক্ট বা স্ট্রিং ভেরিয়েবল, তাই না? স্ট্রিং ভেরিয়েবলের উপর কি কাজ করে? টেক্সট ভ্যালুর উপর কি মড, মিন মিডিয়ান মড কি কাজ করে? কাজ করে না স্বাভাবিকভাবে, তাই না? টেক্সট ভ্যালুর উপর আমাদেরকে কি করতে হবে? কাজ করে না আমাদের, এটা শুধুমাত্র কিসের উপর কাজ করে? এইটার এটা ইন্টিজার টাইপের ডাটা টাইপের উপর কাজ করে অথবা ফ্লোটের উপর কাজ করে। ফ্লোটের উপর কাজ করে। আমি সে ধরেন যে আমি সে পুরো ওভারঅল ফ্যাক্ট টেবিল ইয়া করতে চাই, তো যত ধরনের নিরাইট করতে চাচ্ছে, অ্যাপ্লাই করতে চাচ্ছে,
তবে এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? আমি একটা ভেরিয়েবল নিব যেটার নাম সে ধরেন যে ভাইয়া এতক্ষণ সাউন্ডে পর্যন্ত আজকে ডিএফ একটু দিয়ে সমস্যা করতেছি, এখন হচ্ছে। ডিএফ1 নিই, ঠিক আছে? ডিএফ1 এর হ্যাঁ দাদা সাউন্ডের হ্যাঁ একটু শুনতেছি, বলেন। করতেছে, প্রবলেম করতেছে। ভাইয়া কল করলাম ওভারঅল যেহেতু ফ্যাক্টেবলি তার মানে কি আমি তো ভাইয়া আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। যত ধরনের ফ্লোট আছে সব দাদা ইন্টারনেটে আপনার মেবি নেট অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আজকে দাদা নাহলে আপনাকে শুনতে পাচ্ছি না। ভালো আটকে পড়তেছে, হ্যাঁ বাফার বাফার হচ্ছে। হচ্ছে, হ্যাঁ বাফার হচ্ছে। হ্যাঁ তখন কি ভাইয়া এটাও শুনতে পাচ্ছি না। ভাই কথা বাফার হচ্ছে, বলছে না। হ্যালো কেউ ভাই আপনি চাইলে মেসেজে আস্ক করতে পারেন। হ্যাঁ প্রপার শোনা যাচ্ছে না। দাদা আপনার ওয়াইফাই মেবি বাফারিং করতেছে, শোনা যাচ্ছে নাকি? শুনতে পাচ্ছেন? তো আমার কথা এখন শোনা যাচ্ছে না? আচ্ছা আমি হ্যাঁ, কোথায় হ্যাঁ, আটকে এখন গেছিলাম একটু বলেন তো দেখি। লাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিছু শুনতে পারি নাই। বের করার জন্য কি যেন বলছিলেন দাদা? হ্যাঁ বের পর থেকে আর কি আর শুনতে পারি ওকে নাই। ওকে ওইদিকে বলছেন যে প্রতিটা কলামে আর কি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবেন, ওইখান থেকে আর কি আমরা আর বুঝতে পারি না। মেইনলি আমাদের টার্গেটটা কি? মেইনলি আমাদের টার্গেটটা হলো যে পুরো ফ্যাক্টেবলের উপরে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চালানো। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে চালাবো তাকে তো বুঝতে হবে যে কোনটা এই ইন্টিজার টাইপের ডাটা টাইপ, কোনটা ফ্লোট টাইপের ডাটা টাইপ, তাই না? কারণ বাকিগুলোর উপর যেন অ্যাপ্লাই না হয়। ভাইয়া এগেন বাফার হচ্ছে। যেন সে না ধরে এগেন সমস্যা হচ্ছে দাদা। কলাম কিন্তু আমি দাদা আবারও সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে না ভাইয়া। এখন শোনা যাচ্ছে? কিছুক্ষণ পর পর আটকে যাচ্ছে বাফার। আজকে তো ওয়াইফাইটা এত ইয়ে করানোর কথা না। এখন কি শোনা যাচ্ছে? এখন আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে নাকি কেটে কেটে আসতেছে? এখন ভাই ক্লিয়ার আছে, কিন্তু পরবর্তীতে আবার হয়ে গেলে আচ্ছা আমি আমার ভিডিওটা বন্ধ করলাম। এখন কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ এখন যাচ্ছে। আচ্ছা আমি আমার ভিডিওটা বন্ধ করলাম। ভিডিওটা অনেক ইয়া নিতে পারে, ভিডিওটার জন্য অনেক বাফার হইতে পারে। কানেকশন একটু দেখি। এখন কি মোটামুটি ক্লিয়ার? এখন কথা শোনা যাচ্ছে নাকি এখনো কথা কেটে কেটে আসতেছে? না এখন ক্লিয়ার আছে। এখন ঠিক আছে দাদা। এখন ক্লিয়ার আছে না? তাহলে আমি একটু বলি, ঠিক আছে? তো মেইনলি আমাদের মেইন টার্গেটটা কি? আমি একেবারে শুরু থেকে শুরু করি। মেইন টার্গেটটা হলো যে ফ্যাক্টেবলের ভিতর সেজন্য অটোমেটিক্যালি খুঁজে পাই যে যা ইন্টিজার, যতগুলো ফ্লোট আছে সবগুলোকে মিলে সেজন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে এগুলো যেন ইগনোর করে, তাই না? তো এটার জন্য আমি কি ইউজ করতেছি? ফ্যাক্টেবলটাকে কল করছি, ডট দিয়ে সিলেক্ট ডি টাইপস দিছে। ডি টাইপ মানে কি? এই ডি টাইপের ভিতরে আমি ইনক্লুড করে দিচ্ছি যে সে যেন এই ডাটা টাইপ গুলোকে যেন সে খুঁজে। একটা হলো যে কি ইন্টিজার 64, ঠিক আছে?
আরেকটা কি, আরেকটা হলো যে ফ্লোট। 60 ভাইয়া ফ্লোটও ডিই টাইপ হবে নাকি শুধু ডি টাইপ হবে? আমাদের এখানে ডি টাইপ লিখে, পাইথনের ক্ষেত্রে ডি টাইপ হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, ইনক্লুড দিলাম। তারপরে এটা দেখি কাজ করে কিনা। ডাটা ফ্রেম অবজেক্ট হ্যাজ নো সিলেক্ট ডি টাইপ। ও এখানে ই দিছি না? টাইপ হবে। হ্যাঁ আমি এটাই বলছিলাম যে ডি টাইপ হবে না ডিই টাইপ হবে। এস হবে দাদার সাথে, একটা এস ডি দিতে টাইপ, হবে। ডি টাইপস। ওকে, এখন ডি টাইপস তো দিলাম এখানে, বাট এই ডি টাইপটা কি আমার কোনো কাজে লাগতেছে? সে অটোমেটিক খুঁজে বের করছে। এখন এই ডি টাইপের উপরে যদি আমি চালাই, এই যে শুধুমাত্র এসডি, এসডি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? এসটিডি চালাই, তাহলে তো আমার বাকি সব কেল্লাফ হতে, তাই না? এই যে সবগুলো চলে আসলো। তার মানে আমার যখনই এই ধরনের কোনো একটা এরর দিবে যেখানে বলতেছে যে আপনার এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, এটা তো নিউমেরিক না, বা এটা তো অবজেক্ট টাইপের, এখানে তো আপনি কাজ করতে পারবেন না, তখনই আপনি এই ধরনের বিষয়গুলো অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছেন কি বললাম? জি। কখন এই জিনিসটা অ্যাপ্লাই করবেন বলেন তো দেখি, তাহলে কেউ একজন বলেন খুব সুন্দরভাবে। যখন আমার ডাটা সেটে ইন্টিজারও থাকবে এবং স্ট্রিংও থাকবে এবং আমি চাচ্ছি আপনার ইন্টিজারের উপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মিন এগুলো আর কি রান করতে, তখন আর কি আমি সিলেক্ট ডি টাইপ দিয়ে আমি সেটাকে ফ্লোট এবং ইন্টিজারে নিয়ে তারপর আমি এই ম্যাথমেটিক্যাল এগুলো পারফরমেন্স করব। এক্স্যাক্টলি, খুব সুন্দর। এখন আমরা একটু ইয়েটা দেখি। দাদা একটা কোয়েশ্চেন ছিল দাদা। জি। আচ্ছা দাদা, ইন্টিজারের কি কোনো টাইপ আছে দাদা? ইন্টিজার 64, 32 এমন দাদা? ইন্টিজার 64, ইন্টিজার অলওয়েজ 64। ইন্টিজারকে বিগ ইন্টিজার বলা হয় আমাদের পাইথন। ইন্টিজার 64 এটা দেখবো। একটা কোশ্চেন আছে ভাইয়া, আউটপুটে ডি টাইপে শুধু ফ্লোটটা আসলো কেন, ইন্টিজারটা কেন আসলো না? ইন্টিজার ডাটা টাইপ সবই তো ইন্টিজার। এখানে দশমিক আছে বলে ফ্লোটটা আসছে, এখানে দশমিক আসছে বলে ফ্লোটটা আসছে। দশমিকটা কখন আসছে? আপনার সে ধরেন যে এটা ভাইয়া আউটপুট যেহেতু সব ফ্লোট। হ্যাঁ, আউটপুট এগুলো ফ্লোট। আবার এমনও তো হইতে পারে ইন্টিজার গুলো যখন এভারেজ করে বের করতেছে তখন এটা দশমিক চলে আসলো, 3 দশমিক সামথিং চলে আসলো, তখন কি এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট ফ্লোট হয়ে যাবে না? জি ভাইয়া বুঝতে পেরেছি, আউটপুটটার ডেটাটা দিয়েছে। আচ্ছা, আমরা এখন মড দেখি। মডের কাজ কি বলেন তো দেখি, কে একজন বলেন তো দেখি মডটা পারেন? প্রচুরক। প্রচুরক বুঝতে পারছি। আচ্ছা মানে একটি ডাটা আধিক্যের পরিমাণটা বোঝায়, যে কতবার আছে সেটাকে বোঝায়। যেটা সবচেয়ে বেশি আছে, এক্স্যাক্টলি যেটা সবচেয়ে বেশি আছে। আইটেম কতবার বেশি আছে, হ্যাঁ কত সবচেয়ে বেশি বার আছে সেটা। এক্স্যাক্টলি যেটা সবচেয়ে বেশি আছে ওইটাই। তো আমি ধরুন যে একটা ডিএফ নিলাম, আমি ধরুন যে কাস্টমার এইটা একটা ফ্যাক্ট টেবিল, তাই না? এই ফ্যাক্ট টেবিলের ভিতরে এই কাস্টমারের ভিতরে কোন আইডিটা সবচেয়ে বেশি অর্ডার করছে আমি যদি জানতে চাই, তাহলে কি আমার মডটা দিয়ে বের হবে না এটা? তো আমি ডিএফ2 দিই, আমি এখানে ফ্যাক্ট টেবিলকে কল দিই, ফ্যাক্ট টেবিলের ভিতরে আমি জানতে চাচ্ছি কোন কাস্টমারটা, তাহলে কি করব আমি এখানে কি করব? কাস্টমারের কলামটা নিয়ে আসবো না, কাস্টমারের কাস্টমার কি এখন কাস্টমার কিটাকে এই জায়গায় বসাইলাম, কাস্টমার কি, আর এটার উপরে কি চালাবো? মড ডিএফ2। এই কাস্টমারটা বেশি কিনলো, এবার তো আমরা বুঝতে পারলাম, তাই না? ওকে, আমরা এখন সে ধরেন যে কি দেখা যায়, দাদা এই কাস্টমার যে কত অ্যামাউন্ট কিনলো সেটা দেখা যাবে না এর সাথে? হ্যাঁ এই জিনিসটা করা যাবে, এগুলো আস্তে আস্তে আসতেছি। আগে আমরা ওই মিন মিডিয়াম মড এগুলো একটু দেখি। তারপর একটা হলো যে আমার এটার উপর একটা ইয়ে আছে বুঝছেন, মানে প্র্যাকটিস বুকটা এখান থেকে শুরু হয়েছে, ক্লাস 7 বা 8 থেকে আর কি। দেন আমি একটু প্র্যাকটিস বুকটা একটু দেখি। মিন মিডিয়াম মোড আমি কতটুকু ইয়ে করলাম।
এটা কই রাখছি? এখন থেকে আমার কিছু মানে প্র্যাকটিস বুক থাকবে আর কি পুরোটার উপরে ক্লাস। মেইন মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোড এখানে লেখা আছে, আপনারা এখান থেকেও একটু প্র্যাকটিস করতে পারেন। সোফার আমরা এই ধরনের কিছু দেখছি আর কি, তাই না? কোয়ান্টিটি এগুলো কি দেখছি ইউনিট প্রাইস দেখছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরো অনেক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখছি, কাস্টমার কি মোডটা দেখলাম আর কি, কাস্টমার কি, তাই না? তার মানে আমরা এতটুকু পর্যন্ত গেছি। স্কিউনেস, স্কিউনেসটা হলো যে +1 -1 এর ভিতরে যতটুকু ইয়ে থাকে আর কি। -1 হলো যে সিমেট্রিক, আর +1 হলো যে অ্যাসিমেট্রিক বা ওই ধরনের কিছু আর কি, মানে নেগেটিভিটি পজিটিভিটি এটা। আর 0 এর কাছাকাছি যখন থাকবে তখন এটা কি, তখন এটা পজিটিভও না নেগেটিভও না, এই ধরনের কাছাকাছি যদি থাকে, এই বিষয়টা নিয়ে স্কিউনেস দেখা আর কি। এটা হলো যে স্কিউনেস। স্কিউনেস এর ইয়ে হলো যে এই ধরনের, আমরা এটা একটু প্র্যাকটিস করি। আমরা কি এখানে আছে নাকি আরো উপরে আছে? আচ্ছা, ফাইন্ড দি মোস্ট কমন ইউনিট ইনডিফেক্টিবল। মোস্ট কমন ইউনিট কিভাবে, এটা কি পারবেন না? এটা বলেন, কেউ একজন বলেন মোস্ট কমন ইউনিট কিভাবে বের করবে। মোস্ট কমন ইউনিট, ইউনিট বলতে কি জাস্ট এটাকে তো না, জাস্ট এটাকে বসাই দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? এটা কি এখনো রান হচ্ছে নাকি? ওকে, মোস্ট কমন ইউনিট হলো সিটি। এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারেন, এগুলো আপনাদের। ওকে, গ্রুপ বাইটা দেখাইতে পারলাম না, আমি কি দেখাবো গ্রুপ বাই নাকি আগামীকালকের জন্য রেখে দিই? গ্রুপ বাই তো ভাই অনেক বড় একটা টপিক, এটা ভাই আগামীকাল কালকে জন্য রাখলি। আরে না, গ্রুপ বাই এত কঠিন কঠিন বানাই না, ঠিক আছে? এমনি গ্রুপ বাই দিয়ে আমরা পুরো মানে পুরা পাইথনটাই গ্রুপ বাই দিয়ে করতে হবে, তারপর গ্রুপ বাইটা এত কঠিন না, ঠিক আছে? গ্রুপ বাই যে জানবে সে ধরেন যে পাইথনে মাস্টার হয়ে যাবে, বিশেষ করে ডাটা অ্যানালাইসিস পার্ট বা হাইপোথিসিস টেস্টিং এ আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা নেক্সট ক্লাস পর্যন্ত রেখে দিই নাকি? আর আমরা মিডিয়ান পর্যন্ত করি, তারপরে আমরা শেষ করে দিই। শুধুমাত্র স্কিউনেসটা আছে আর মিডিয়ানটা আছে। Skewness is a measure of asymmetry of the probability distribution of a real value random variable about its mean. ঠিক আছে? A value less than -1 is skewed to the left, that greater than 1 is skewed to the right. A value between -1 and 1 is symmetric. মানে -1 এবং 1 এর ভিতরে যদি থাকে তাহলে সিমেট্রিক, আর যদি -1 যদি, এটা অনেকটা আমি খুব সিম্পল ভাবে বলি, ঠিক আছে? এটা এত কঠিন ভাবে বললে মানে দাদা অনেক, এটা কি অনেকটা অ্যালাউন্সের মতো দাদা? হ্যাঁ এটা মেবি এটা কি কি টেস্ট, অ্যালাউন্সের মতো নাকি দাদা? অ্যালাউন্স, হ্যাঁ দাদা। এটা মেবি আপনার টি টেস্ট, কাই টেস্টের নাম, এই ভ্যালুগুলো দেখানোর জন্য স্কিউনেসটা দেখানো হয় বেসিক্যালি। স্কিউনেস নিয়ে আমরা খুব কমই কাজ করছি, তারপর স্কিউনেস প্রচুর কাজে লাগে। স্কিউনেস আমাদের মেশিন লার্নিং এ প্রচুর কাজে লাগে, কম্পিউটার ভিশনে কাজে লাগে, হ্যাঁ, ঠিক আছে? তো এখানে এটাকে বলা হয় এটা মানে বুঝতে পারছেন? ভাই বলেন তো দেখি আরেকটু এটা কি? জুম ইন করলে ভালো হয়। আচ্ছা দাঁড়ান, এটাকে ওইখানেই তো লিখতে পারতাম। স্কিউনেস, এটা মানেটা কি? স্ট্রংলি পজিটিভ স্কিউনেস বিটুইন টু ভ্যালুজ অফ ভেরিয়েবল। তার মানে কি, আমরা স্কিউনেসটা কিভাবে কাজ করি বলেন তো দেখি? স্কিউনেসটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কি লাগবে তাহলে? দুইটা ভেরিয়েবল লাগবে, বা একটা ভেরিয়েবলের ভিতরেই আমরা তার নিজের ভিতরে নিজের পার্থক্যটা আমরা ট্রাই করতে পারি, তাই না? এটাও করতে পারি। আমি এই জায়গায় 1 লিখে দিই, 1 অর বিটুইন না লিখে
skewness of value of variables. আমাদের এতদূর পর্যন্ত হলো যে মেইন পার্ট। তারপর এটা কি বলছে, এটা সিমেট্রিক, এটাকে বলা হয় সিমেট্রিক। আর -1টাকে স্ট্রংলি নেগেটিভ। ঠিক আছে, এই জায়গায় স্কিউড রিয়েল এত বুঝতে পারছেন বিষয়টা। যদি আমাদের কোনো রিপোর্ট লিখতে হয় স্কিউনেস নিয়ে কোনো একটা ডেটার উপর, তাহলে আমরা কি লিখতে পারবো ওইটা। যদি এটা সে ধরেন যে আমার একটা আসলো, যে এটাই করি আমরা এখানে যে এটা, এই যে এটা ফ্যাক্ট টেবিলের উপর এটাই করি, কপি করি। কোয়ান্টিটি তো আছে তাই না, কোয়ান্টিটি আছে, স্কিউ এটার উপর সে ধরেন যে আমার আসলো। এখন আমি এটাকে কিভাবে রিপোর্ট বানাবো বলেন, যে আমি রিপোর্টে কি লিখবো, কেউ কি বলতে পারবেন? স্ট্রংলি পজিটিভ স্কিউনেস। কিভাবে বুঝলেন যে এটা স্ট্রংলি পজিটিভ? পজিটিভ মান যেহেতু দাদা 0 থেকে বড়, 0 থেকে এখানে বড় বলতে পারবো যে এটা আপনার 0 থেকে বড় এবং ডাটাগুলো করতে কোনো নেগেটিভ নাম্বার নেই। বাট একটা জিনিস একটু বুঝেন, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। এই রিপোর্টটা স্ট্রংলি পজিটিভ হবে না, এই রিপোর্টটা হবে সিমেট্রিক ডেটা। The skewness of this quantity is almost symmetric, এটা বলতে হবে। কারণ কি, এটা 0 এর কাছাকাছি, এটা কি +1 এর কাছাকাছিও না, +1 এর কাছাকাছিও না এটা, এবং -1 এর কাছাকাছিও নাই, এটা একেবারে 0 এর কাছাকাছি। কারণ কেন, কারণ 0 এটা 005 আছে তাই না, সেজন্য এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা 005 এটা সিমেট্রিক হইতে পারে। এটা স্ট্রংলি পজিটিভ হওয়ার পসিবিলিটি তো নাই, এটা স্ট্রংলি পজিটিভ মানে একেবারে কাছাকাছি যদি হয় আর কি। তখন আবার এটা আমার যদি কনসেপ্টটা ভুল হয় তাহলে আপনার কনসেপ্টটা সঠিক, বুঝতে পারছেন তো? অনেকটা ওই ধরনের আর কি, বুঝতে পারছেন? যে মানে +1 এর কাছাকাছি যখন থাকবে তখন এটা হবে যে স্ট্রংলি পজিটিভ স্কিউনেস, আর 0 এর কাছাকাছি যদি থাকে তাহলে সিমেট্রিক স্কিউ, আর -1 এর কাছাকাছি হলে স্ট্রংলি নেগেটিভ। ঠিক আছে ভাইয়া, বলছিলাম যে ডাটা সেটে যদি একটা মাইনাস আইটেম অ্যাড করে তারপর যদি আমরা স্কিউনেসটা করি, তারপর যদি আমরা অ্যানালাইজ করি তাহলে একটু ভালো হতো, মানে আর একটু ক্লিয়ার হতো। মাইনাসটা কি, এখানে যদি মাইনাস থাকে তাহলে না এটা না না, ওই যে আর কি কোয়ান্টিটির একটা যে কোনো একটা ভ্যালু মাইনাস দিয়ে করলে আর কি ভালো হতো, কারণ কোয়ান্টিটিতে কখনো তো মাইনাস হতে পারে না। কিন্তু আমরা একটু করে দেখি, কোয়ান্টিটি মাইনাস আমরা হতে পারে না, কোয়ান্টিটির উপর স্কিউনেসটা ট্রাই করেছিলাম আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যে কোয়ান্টিটির একটা ভ্যালু মাইনাস করে দেখি, তাহলে কোয়ান্টিটির স্কিউনেসটা কতটুকু আসে সেটা আমরা দেখতে পারতাম আর কি। না এটা এখানে কাজ করবে না। কারণ কি, আমার এই যে এক্সেল শিটটা আছে এটা তো 10,000 ডাটা, আমি যদি একটা যদি আমি মাইনাস করে দিই তাহলে কি এটা ইফেক্ট করবে ডেটার উপরে? না দাদা, কিছুই আসবে না, এখানে কিছুই আসবে না, কোনো কাজে আসবে না। ইভেন যদি আমি 10-15টাও করি কোনো কাজে আসবে না এটা, বুঝতে পারছেন? অ্যাটলিস্ট 300 থেকে 400টা মাইনাস করতে হবে, আরো বেশি লাগবে, আরো বেশি লাগতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা আমরা এখন আসি, সে ধরেন যে এখন আমাকে যদি এটা বলে, এই যে ফাইন্ড দি স্কিউনেস অফ দি ইফেক্ট টেবিল, এই যে একটা কোয়েশ্চেন চলে আসছে, এটা কিভাবে করবেন বলেন তো দেখি? একজন আমাকে বলেন, একটা আনসারই মানে যে বলতে পারবে সে 3 মার্ক। জান ফ্যাক্ট টেবিল, তারপর আপনার থার্ড ব্র্যাকেট। দাঁড়ান আমি এটা আগে লিখে নেই। আমাকে বলেন যে ভেরিয়েবলের নামটা লিখলাম, সে ধরেন যে df5 লিখলাম, তারপরে ফ্যাক্ট টেবিল লিখলাম, সে ধরেন যে ফ্যাক্ট টেবিল লিখলাম, তারপর ভিতরে ফ্যাক্ট টেবিল, ভিতরে ভাই কলাম যেটা হবে, কোন কলামের উপর করতে চাচ্ছে সেটা না? সে আপনাকে বলছে ফাইন্ড দি স্কিউনেস অফ দি ফ্যাক্ট টেবিল, সে কোনো কলামের কথা বলে নাই। তাহলে ফুলতা হবে মনে হয়। আরে ভাই এই জিনিসটা পারলেন না, স্কিউ হবে যদি কোনো কলাম বলে না। স্কিউ দিলে তো ভুল হইতে পারে। সে ধরুন যে আমি সিলেক্ট ভাই সিলেক্ট ডি টাইপ, ওটা না? এক্স্যাক্টলি হ্যাঁ সিলেক্ট ডি টাইপ হবে। এতক্ষণ লাগলো আপনাদের এই জিনিসটা বলতে, আপনারা কেউ মার্ক পাবেন না, ঠিক আছে?
ভাই আমি আগে বলছিলাম তো। আর বলা হবে না, এটা এটা আপনারা বলতে পারেন নাই। সবারই দিয়ে দেন। ডিএফ 5 দাদা ওই যে টেবিলের পর ডাবল ডট পড়ছে, হ্যাঁ D4 D5 হবে, D5 সিঙ্গেল ডট ডট হবে। স্কিউ। এই 5 দেন দাদা। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? কোয়েশনটা দেখেন, আপনার কোয়েশন বলছে ফাইন্ড স্কিউনেস অফ দি ফ্যাক্ট টেবিল। ওভারঅল পুরো ফ্যাক্ট টেবিলের উপর চালাইতে বলছে। এখন আমরা স্কিউনেস চালাই বা মড চালাই বা মিডিয়ান চালাই, এগুলো সব কি নিউমেরিক বা ফ্লোটের উপরে চালাই, তাই না? তার মানে কি ইয়ার উপর চালাইতে বলতে অবভিয়াসলি আমাকে আগে ডাটা টাইপটা সিলেক্ট করে দিতে হবে, তাকে বলে দিতে হবে যে শুধুমাত্র সে যেন খুঁজে ইন্টিজার 64 কোনগুলো, ফ্লোট 64 কোনগুলো। মজার বিষয় কি জানেন, আগে এটা খুঁজতে হইতো না, আগে এই জিনিসটা লিখতে হইতো না, বিশেষ করে 1 বছর আগে এই জিনিসটা লিখতে হইতো না, এখন এই জিনিসটা করতে হচ্ছে নতুন আপডেটে, বুঝতে পারছেন? আগে পাইথন 13 এ ভাই আরো কিছু করতেছে, আরো কিছু অ্যাড করতেছে। আগে আগে অনেক কিছু আমরা স্কিপ করে যাইতে পারতাম, বুঝতে পারছেন? আগে অনেক মানে আমরা এত হ্যাপি ছিলাম, মানে এত ছোট, মানে পাইথনে দিন দিন কেন জানি একটু কমপ্লিকেশন করে ফেলতেছে নিজের ভিতরে, এই জিনিসটা করাটা ঠিক হচ্ছে না। পাইথনটা এই জন্য প্রডিউস হয়েছে যেন নন টেকনিক্যাল টেকনিক্যাল সবাই যেন বুঝতে পারে এবং খুব শর্টকাটে যেন লিখতে হয়। যেখানে সি প্রোগ্রামিং 10 লাইনে একটা কোড হয়, ওখানে একটা লাইনে যেন পাইথন করতে পারে। এটাই অ্যাকচুয়ালি পাইথনের মূল মানে কি বলে মূল মানে মোটিভেশন ছিল আর কি আমাদের। বাট এখন পাইথনে মানে এত কিছু ইমপ্লিমেন্ট করতেছে, জানি না কি করতেছে ওরা। ভাইয়া ইন্টিজার ফ্লোটের সাথে 64 কেন দেওয়া হচ্ছে? ইন্টিজার এটা পাইথনের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, পাইথনের ক্ষেত্রে ইন্টিজার 64 ফ্লোট 64 ভাবে লিখি আমরা, কারণ আচ্ছা এটা 64 বাইটটা আর কি ডিফল্ট হিসেবে থাকে, আমরা চাইলে ইন্টিজার 128 ও করতে পারি, আবার 32 ও করতে পারি। এটা হলো যে বিগ ইন্টিজার 64 হিসেবে আমরা এই জিনিসটা ফলো করি আর কি, ঠিক আছে? আবার ডিরেক্টলি আপনি ইন্টিজারও দিতে পারেন, তবে মোস্ট প্রবাবলি পাইথনে কাজ করে না, পাইথনে শুধুমাত্র ইন্টিজার 64 হিসেবে কাজ করে। হলো কি ঠিকভাবে কাজ করবে না এরকম শুধু আইএনটি লিখলে? না এরকম কিছু না, আমি কখনো ট্রাই করি নাই, আপনি ট্রাই করে দেখেন, তারপর একটু হোয়াটসঅ্যাপে জানান সবাইকে যে এইভাবে কাজ করে কি করে না। জি জি। এটা আরেকটা বিষয় হলো যে ভাই আপনারা তো কেউ কেউ তো আর ধরেন যে এই লিঙ্কডইনে একদমই অ্যাক্টিভ না। আপনার লিঙ্কডইনে আপনাদের নিজেদের প্রত্যেকদিন কি কি শিখতেছেন এই জিনিসগুলো অ্যাটলিস্ট শেয়ার করেন, যে আমি আজকের মিডিয়ান স্ক্রিনে শিখছি, আজকের ইন্টিজার 64, খালি 64টা দিনে খালি ইন্টিজার দিছি, এই জন্যই কাজ করতেছিল না। আপনি একটা গল্প বানায় লিখেন ভাই। আমি একটা প্ল্যান করছি যে এখন থেকে ক্যাগেলে একটা ডাটা সেট আর কি আমি প্র্যাকটিস করব, ওইটাই আর আরে কি। ভাই ক্যাগলে কিভাবে? আমি এখন আপনার হাইপোথিস টেস্টিং শিখাইলাম না, মেশিন লার্নিং শিখাই না, আপনি ক্যাগল নিয়ে পড়ে আছেন। আগে তো ইনিশিয়াল স্টেপটা নিতে হবে। ইনিশিয়াল স্টেপ লিঙ্কডইনে আপনি প্রচুর লিঙ্কডইনে এইগুলো লিখেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা প্রচুর বিল্ড আপ হবে। আপনার বড় বড় সিইও, ম্যানেজিং ডিরেক্টর তাদের সাথে কানেকশন হন, ডাটা অ্যানালিস্টদের সাথে কানেকশন রাখেন, ঠিক আছে? আমি আপনাদের সবার কাছে যেন এই জিনিসটা দেখি যে আমি আজকে এই জিনিসটা শিখতে গেছি, 64 বাদ দিছিলাম, কাজ করতেছে না, পরে 64 অ্যাড করছে, এই ধরনের হয়েছে, কাজ করছে। এভাবে একটা গল্প বানায় লিখেন না, অনেকে এটাতে ফলো দিবে, লাইক দিবে, তাই না? সবাই এই জায়গা থেকে কিছু না কিছু শিখবে, অনেকে এই জিনিসগুলো ভুলে যায়, ঠিক আছে? ওইভাবে একটু মনে রাখে। দাদা আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে এনরিচ করতে পারি এটার উপরে একটা ক্লাস সেশন দাদা। ক্লাস সেশন, হ্যাঁ ক্লাস সেশন নেওয়া যেতে পারে, ভালো কথা বলছেন। আমি দেখি, আমি ইয়াতে যাব, এই আমি ছুটিতে যাওয়ার আগে আমি একটা ক্লাস সেশন নিব, সাপোর্ট ক্লাস বা ওই ধরনের আর কি কোনো একটা, ঠিক আছে? আপনাদের এটা ইয়ার পরে নেই, আপনাদের এক্সামের পরে নেই, অ্যাসাইনমেন্ট 1 এক্সামের পরে আমি একটা সাপোর্ট ক্লাস নিব এটার উপরে, ঠিক আছে? আচ্ছা, তো লিঙ্কডইনে এটা খুবই ইম্পর্টেন্ট আসলে, ঠিক আছে? ওকে, আমরা মিডিয়ানে আসি। মিডিয়ানটার কাজ কি বলেন তো দেখি, কেউ পারবেন? আচ্ছা মিডিয়ান ইজ এ ভ্যালু অফ ভেক্টর দ্যাট ডিভাইডস দি ডেটা ইনটু টু ইকুয়াল পার্টস। মানেটা কি বলেন তো দেখি? খুব সিম্পল ভাবে বুঝান ভাই, খুব সিম্পল ভাবে বুঝান মিডিয়ানটা মানে কি। মিনটার মানে হলো যে এভারেজ, আমি বুঝলাম, ঠিক আছে? মোডটা কি? যেটা সবচেয়ে বেশি ডেটা দেয়, যেটা সবচেয়ে বেশি মানে ডেটা আছে ওইটা দেখাচ্ছে মিন, মিন, মোড। আর মিডিয়ানটা কি তাহলে বলেন তো দেখি, বাংলায় বলেন। ডেটা রেঞ্জের মধ্যবর্তী এলাকা। হ্যাঁ মধ্যবর্তী ডাটা, এক্স্যাক্টলি, খুব সিম্পল, মানে মিডল পয়েন্ট আর কি, ঠিক আছে? তো আমরা এখন এই জায়গায় কি করব, আমরা ফ্যাক্ট টেবিলের সে ধরেন যে এটা কিসের করতে বলছে, ফ্যাক্ট টেবিল কোয়ান্টিটিতে আছে, আমরা কোয়ান্টিটি দেখি, ঠিক আছে? কোয়ান্টিটির মিডিয়ানটা দেখি,
এখন এখানে বলছে ফাইন্ড দি মিডিয়ান ভ্যালু অফ দি টোটাল প্রাইস অফ দি ফ্যাক্ট টেবিল, এটা কিভাবে করবেন বলেন? ভাইয়া ডেটা সেটে যান, টোটাল প্রাইস বলছে, খালি এখানে টোটাল টোটাল প্রাইস এখানে টোটাল প্রাইসটা দিব তাহলেই। ডি টাইপ কে যেন বলছে, ওরে আমার এখন -2 দিতে হবে। ভাই ডি টাইপ বলি আর কোয়েশ্চনটা আসলে কোয়েশ্চনটা বোঝার চেষ্টা কর। কোয়েশ্চনের ভিতর সে বলেই দিছে ফাইন্ড দি মিডিয়ান ভ্যালু অফ টোটাল প্রাইস। সে যদি বলতো ফাইন্ড দি মিডিয়ান ভ্যালু অফ ফ্যাক্ট টেবিল, তখন কিন্তু আপনার ডি টাইপ করতে হতো। এটা ঠিক আছে, আচ্ছা 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 বুঝতে পারছেন? প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন, প্রশ্ন না বুঝে আমি আপনার দেখতে পাইনি, ওই আপনার স্ক্রিনটা দেখতে পাইনি। কোনো সমস্যা নাই, আমি জাস্ট একটু মজা করে বললাম আর কি। না না ঠিক আছে ভাই, আমার নাম্বারটা দিয়ে দেন ভাই, কিউএনএ সেটটা। না হবে না, ওইটা হবে না, আপনার দেরি করে ফেলছেন। ওকে, আমরা আসছি গ্রুপ। আচ্ছা, গ্রুপ বাইটা কি আজকে দেখাবো কিছু নাকি পরে দেখাই? অলরেডি 12টা বেজে গেছে, আপনি কালকে দেখেন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি, এটা আগামীকালকে আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা হইলো যে আমি আপনাদের বলি পিডিএফ কিভাবে ডাউনলোড হবে। এই যে আমি গেলাম, এই যে এখান থেকে সেভ এক্সপোর্টেস, এই যে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? লেটেক্সটা। এই লেটেক্সটা করার জন্য কি করতে হবে আমাদেরকে দুইটা সফটওয়্যার লাগবে, ঠিক আছে? একটা কি কি আমি বলি, একটা হলো যে মিকটেক্স, ঠিক আছে? MIKTEX, মিকটেক্স, এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? ইনস্টল দিবেন মিকটেক্স, এটা সব জায়গায় যাবে, লিনাক্স উইন্ডোজ সব জায়গায় এটা হবে। এই এখানে মিকটেক্স কই ডাউনলোডের অপশন নাই, এই যে ডাউনলোড পেজ, এখান থেকে যাবেন, এই যে এখান থেকে উইন্ডোজ আছে ম্যাক আছে, এটাকে ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? ডাউনলোড করে এটাকে ইনস্টল করে ফেলবেন। তারপর আরেকটা ফাইল আছে, আরেকটা লাগবে, এটা হইলো যে প্যানডক, ঠিক আছে? প্যানডক, এরপরে প্যানডকটাকে ইনস্টল করবেন। প্যানডক ডাউনলোড, ঠিক আছে? প্যানডক, PANDOC, প্যানডক। প্যানডক ডাউনলোড পেজে যাবেন, একটু দাঁড়ান আপনাকে দেখাই। তারপর এই যে ডাউনলোড দি লেটেস্ট ইনস্টলার, ঠিক আছে? এটা এই দুটো যখন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো ডাউনলোড হয়ে যাওয়ার পর জুপিটার নোটবুকটাকে রিস্টার্ট করবেন, ঠিক আছে? বা এটাকে একবার বন্ধ করে ফেলবেন, এই যে সিএমডি দিয়ে এটাকে বন্ধ করবেন, এই সিএমডি দিয়ে এটাকে বন্ধ করে ফেলবেন, যেটা আবার এটাকে অন করবেন। অন করার পর দেন এটা দিয়ে এই যে এই কি বলে যে সেভ এক্সপোর্টেস লেটেক্স দিয়ে দিবেন, ঠিক আছে? লেটেক্স দিলে কিছুক্ষণ সময় নেবে, তারপরে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এই পেনডকে যখন আসলাম, হ্যাঁ, এই যে সে ধরেন যে লেটেস্ট ইয়াতে পেনডক থেকে আপনি আপনার ইয়েটা ইউজ করবেন, এই যে ক্লাসেরটা টেক্সট নামে এটা হচ্ছে, দাঁড়ান এটা পরে দেখাচ্ছে। আচ্ছা, পেনডকের ভিতরে আপনি যেটা করবেন এটা হলো যে আপনাদের 64 যেটা মানে উইন্ডোজ যারা তারা ইউজ করবেন MSI, উইন্ডোজ যারা তারা MSI ইউজ করবেন, যারা লিনাক্স বা উবুন্টু ইউজ করেন তার ইউজ করবেন। তার কেজি, ঠিক আছে? আর যারা কালি লিনাক্স ইউজ করেন তারা ডেভ ইউজ করবেন, ঠিক আছে? বা কালি লিনাক্স বা অন্য ইয়াও হইতে পারে, ওই যে AMD টা উইন্ডোজ এর ক্ষেত্রে চলে মোস্ট প্রবাবলি, মনে হয়, জানি না, এটা ডেভটা আমি ভুলে গেছি, ঠিক আছে? এই দুটো ইনস্টল করব। এটা আমরা একটু যাই, এটা মনে হয় আমি ভুল বলছি আপনাদেরকে, ডাউনলোডে যাবেন, ডাউনলোড না সেভ এস, এই যে পিডিএফ এ যাই আমরা, এই পিডিএফটা ক্লিক করে দেখি, আমার এখানে তো কাজ, ওটা করার পর এখানে কোন একটা পিডিএফ অথবা লেটেক্স টু পিডিএফ আছে, ঠিক আছে? আমার এখানে এটা নাই সামহাউ, ক্লিক যে লোডিং নিচ্ছে এন্ড কনভার্ট পিডিএফ ডাউনলোডস। আমার এখানে কেন জানি ইদানিং মানে অনেক সমস্যা করতেছে, নিজের পিসি এই মানে উইন্ডোজের ভিতরে উবুন্টু ইনস্টল করছি, তো এই যে আমি উবুন্টু চালাই উইন্ডোজের ভিতরে, বুঝতে পারছেন? এই যে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমি উবুন্টু চালাই, এই যে আমার এখানে উবুন্টু আছে, ঠিক আছে? তো মানে অনেক কিছু করতেছি আমি এখন, বুঝতে পারছেন? তো যে জন্য আমার মানে পিসিটা একটু ঝামেলা করতেছে। সে ধরুন যে আমি এখানে ক্লাসেরটা আমার ইনস্টল হয়ে গেল, আমি আপনাদের ক্লাসের জন্য আমি এটা ইনস্টল করছি, আমি এটা এখানে ডাউনলোড করে এই জায়গায় দেখি এটা কাজ করে কিনা।
এই যে ঠিক আছে, কাজ করতেছে, দেখছেন একেবারে ডেট টেট শো সব দিয়ে দিছে। ঠিক আছে, সুন্দরভাবে দিয়ে দিছে না? পারবেন না এটা? দেখেন তো আপনাদের এখানে পিডিএফ অপশনটা আছে কিনা। হ্যাঁ দাদা হবে। যদি না থাকে, ঠিক আছে, এই পিডিএফ অথবা আরেকটা আছে লেটেক টু পিডিএফ একটা আছে, ওইটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো এইভাবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। কারো কি কোনো কোয়েশ্চন আছে? কারো কোয়েশ্চন না থাকলে আমরা এখানে শেষ করে দিই।